এমন একটা গ্রামের মধ্যে সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর এক পরিবেশের মাদ্রাসা যে আছে এটা আমিও আজকে জানলাম, আমিও জানতাম না। গুনাহ বেশি থাকলে সেই গুনাহ থেকে মুক্তির উপায় জানা, গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার নিয়ম কানুন জানা, এটাকে ইসলাম বলে। এখানে আমরা যারা আছি, আমাদের মধ্যে যারা বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে কিন্তু কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে বিশুদ্ধ ভাবে কিন্তু কোরআন পড়তে জানার পরেও সে পড়ে না, এখানে তার কমতি হলো সে কোরআন বিশুদ্ধ ভাবে পড়তে জানার পরেও পড়ে না। এখানে তার ইসলাহ হলো সেজন্য কোরআন পড়ে এই বিষয়ে চেষ্টা করা, এটাই তার ইসলাহ, তার সংশোধন। এখানে আমরা যারা আছি অনেকে কোরআন বিশুদ্ধ ভাবে পড়তেই জানি না, তাদের জন্য বিশুদ্ধ ভাবে কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা, এটা তাদের জন্য ইসলাহ। যার যে বিষয়ে কমতি আছে সে বিষয়ে সংশোধন করার চেষ্টা করা, এটাকেই বলা হয় ইসলাহ। নফসের মধ্যে যদি গুনাহে ভরপুর থাকে সেই গুনাহ থেকে নফসকে পবিত্র করা, নফসকে পরিশুদ্ধ করা, এটাকে বলা হয় ইসলাহুন নফস, নফস সংশোধন করা। এই জন্য প্রতি মাসে এই মাহফিল গুলা যে হয় এটাকে বলা হয় ইসলাহি মাহফিল, সংশোধনীয় মাহফিল। আল্লাহ আমাদের সকলকে যে বিষয়ে আমাদের কমতি আছে সেই বিষয়টি যেন আমরা সংশোধন করে ভবিষ্যৎ জীবন সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে ছাত্র ভাইয়ারা আছি আমরা, এখানে এলাকাবাসীও আছে। ছাত্র ভাই যারা আছি, প্রথমে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা অনেক দূর দূরান্ত থেকে এমন একটা গ্রামের মধ্যে সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর এক পরিবেশের মাদ্রাসা যে আছে এটা আমিও আজকে জানলাম, আমিও জানতাম না, আমি শুনিও নাই আজকে। আমি এরকম না যে আগে শুনেছি, এমন না, জেনেছি আজকেও, শুনেছি আজকেও। আমার একটা অভ্যাস, এটা খারাপ অভ্যাস হতে পারে, ভালো হতে পারে, জানি না। কিছু বিষয় আছে সেই বিষয়গুলা কেন জানে আমি অজানা, অনেক বড় বড় বিষয়। যেমন আমি যে মাদ্রাসায় পড়াশোনা করি আর আশেপাশে অনেক বড় মাদ্রাসায় এই পর্যন্ত আমি যাইনি। মিরপুর পড়াশোনা করা সত্ত্বেও মিরপুরের সবচেয়ে নামি দামি প্রসিদ্ধ মাদ্রাসা এখনো পর্যন্ত আমি যাইনি। নাম জানা আছে, কোথায় মাদ্রাসা এটাও জানা আছে, কিন্তু এখনো পর্যন্ত ওই মাদ্রাসা আমি দেখি নাই। মাদারীনগর মাদ্রাসা আমাদের বাড়িতে, কুমিল্লা বাড়ি, জীবনে কতবার দেখছি মাদারীনগর মাদ্রাসা, চিটাং রোডে আসতেই দেখা যায়, এখনো পর্যন্ত এটার ভিতরে যাওয়া হয়নি। এই জন্য এই কারণে এটা আমার একটা কমতি আছে, এটা আমার জন্য ইসলাহ করা জরুরি। এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে আছে, তো আমাদের কুমিল্লার আশেপাশে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছি। যারা এখানে দূর থেকে সফর করে এসেছি, শুকরিয়া আদায় করা এই জন্য যে আপনারা নবীদের একটা সুন্নত আদায় করছেন। এলেমের জন্য সফর করা নবীদের সুন্নত। সহিহ বুখারীর হাদিস, মুসা আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। এক ব্যক্তি এসে মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, বর্তমান পৃথিবীতে আপনার চেয়ে বড় জ্ঞানী বলে আপনি কাউকে জানেন? মুসা নবী জবাব দিলেন, না, আমার চেয়ে বড় জ্ঞানী বলে কেউ আছে কিনা আমার জানা নেই। মুসা নবীর কথা সঠিক, যেই যুগে যেই নবী দুনিয়াতে থাকে তিনি সবচেয়ে বেশি শিক্ষিত হয়, এটাই সঠিক কথা। কিন্তু এইভাবে বলাটা আল্লাহর পছন্দ হয়নি। ফাওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাজির, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ ওহী নাজিল করে বললেন, আমার বান্দা খজির আছে, যিনি এমন কিছু বিষয় জানেন যা আপনি জানেন না। তিনি দুনিয়াতে আছে, তিনি দুনিয়াতে আছে, এখন আছে, আপনি তার জ্ঞানটা জানেন না। এমন এক ব্যক্তি আছে, তার নাম খজির। বুখারীতে আসছে খজির, এই মাদ্রাসা মেশকাত পর্যন্ত, সেই হিসাবে জালালাইন যারা পড়ছি আমরা, জালালাইনে খজির খিজির দুইটাই জায়েজ আছে, দেখবেন খজির খিজির দুইটাই বলা যাবে।
আর বুখারীতে আছে শুধু খজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ খজির যিনি তাকে আমার দরকার। আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতি বলে দিলেন, এইভাবে তার কাছে যেতে হবে। 15 পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা এবং 16 পারার প্রথম পৃষ্ঠা পর্যন্ত প্রায় 82 নম্বর আয়াত পর্যন্ত সূরা কাহফের 59 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত লম্বা আলোচনা মুসা নবী আর খজিরের ব্যাপারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুন তাকে নিয়ে রওনা করলেন। রওনা করার সময় বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আমি চলতেই থাকবো, সফর করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ওই খজিরকে আমি না পাবো ততক্ষণ আমি সফর করতেই থাকবো, আমি চলতে থাকবো। প্রয়োজনে যোগের পরে যোগ কাটিয়ে দিব, লম্বা একটা সময় কাটিয়ে দিব, তারপরেও খজিরকে আমার পেতেই হবে। এখান থেকে বোঝা যায় এলেমের জন্য অনেক দূরে যাওয়া, সফর করা, এটা নবীদের সুন্নত। এখানে আমরা যারা সফর করে এসেছি তাদের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের এই সুন্নাহ জিন্দা করার সওয়াব দান করছে। ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 223 নম্বর হাদিস। ইবনে মাজার মুকাদ্দিমাহ বা ভূমিকা, ওই ভূমিকাতে ইবনে মাজাহ এই হাদিসটা আনছেন। কাইস ইবনে কাসির নামে একজন তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দামেস্কের এক মসজিদের মধ্যে বসা, যার পাশে বসা তিনি হলেন নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তি মদিনা থেকে আসলেন দামেস্কে। বর্তমানে মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো প্রায় 1200 কিলোমিটারের বেশি। কয় কিলোমিটার? 1200, প্রায় 1267 বা 66 এরকম হতে পারে। গুগলে সার্চ করলে আসবে 1267, কম বেশি হতে পারে। মদিনা থেকে এক ব্যক্তি আসছে দামেস্কে মসজিদের মধ্যে। আসার পরে তিনি বললেন, আমি আপনার কাছে এসেছি মদিনা থেকে, মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আসছে? কয়েকটা বিষয় আপনার কাছে জানার জন্য আসছে। তিনি বললেন, আমা কাদিমতা লিতিজারা, তুমি কি ব্যবসার জন্য আসো নাই? তিনি জবাব দিলেন, না। আমা যা আবিকা গায়রুহু, তোমার অন্য কোনো উদ্দেশ্য এখানে নিয়ে আসে নাই? তিনি বললেন, না। তাহলে তুমি কেন আসছো? তিনি বললেন, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি শুধুমাত্র একটা হাদিস, যে হাদিসটা আমার কাছে আছে, একটি হাদিস যেটা আমার কাছে পৌঁছেছে, বাকি হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন, শুধু যাচাই করার জন্য যে আসলে এই হাদিস আপনি বর্ণনা করেছেন কিনা। হাদিস আমি জানি, কিন্তু আমি শুধু যাচাই করতে আসছি এই হাদিস আসলে আপনি বর্ণনা করেছেন কিনা, এটা যাচাই করার জন্য আমি মদিনা থেকে আপনার কাছে আসছি। সাহাবী বললেন, একটা হাদিস শুধু যাচাই করতে, আর কোন উদ্দেশ্য না? বললেন, একটাই উদ্দেশ্য। 1200 কিলোমিটারের বেশি আসলেন শুধু এক হাদিসের সনদ যাচাই করার জন্য, যে আসলে এই সাহাবী বর্ণনা করছে কিনা। তাহলে এখানে যারা সফর করে আসছে, সাহাবীদের সুন্নত আদায় হয়ে গেছে। 1 নাম্বার নবীদের সুন্নত, 2 নাম্বার সফর করে এখানে যারা আসছে সাহাবায়ে কেরামের সুন্নত আদায় হয়ে গেছে, আবার তাবিঈদের সুন্নত আদায় হয়ে গেছে। বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় এখানে আমরা যারা পড়াশোনা করতে আসছি, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলে এখানে নিয়ে এসেছি। বুখারী 70-71 নম্বর হাদিস, কিতাবুল ইলম, ইলম অধ্যায়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দান করেন। ছাত্র ভাই যারা আছে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমাদের মধ্যে অনেক ছাত্র ভাই আছে, আমরা যারা কিতাবের এলেম অর্জন করি, কিন্তু কিতাবের এলেমের বুঝ আমাদের আসে না। তাফাক্কুহ ফিদ্দীন এটা জরুরি বিষয়। তাফাক্কুহ ফিদ্দীন না থাকলে ফারাগাতের পরে পদস্খলন হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য তাফাক্কুহ ফিদ্দীন জরুরি, দিন বুঝা জরুরি। দিন জানার পর দিন বুঝা এটা জরুরি। দিন না বুঝলে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা।
দিনের বুঝ বড় দামি জিনিস। এই জন্য অনেক মানুষ আছে দিনদার, দিনের বুঝ নাই, আমরা তাকে মনে করি দিনদার, কিন্তু তার দিনের বুঝ নেই। আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, সে নিজের মতো দিনের ব্যাখ্যা দিবে আপনাকে। এ ভাই, আপনি তো অনেক ভালো মানুষ জানি, তখন আপনারে দিন বুঝাই দিবে, সে দিনের ব্যাখ্যা দিয়ে দিবে। যে ব্যাখ্যা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, যে ব্যাখ্যা হাদিসের সাথে সাংঘর্ষিক হবে, ভাই ব্যাখ্যা কোথায় পেলেন, সে বলবে এটা আমি গবেষণা করে বের করছি। এরকম ব্যাখ্যা সে দাঁড় করাবে। এই জন্য দিনের সঠিক বুঝ অর্জন করা এটা বড় দামি জিনিস। আর দিনের বুঝ আল্লাহ তাদেরকে দান করেন যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন, যাদের কল্যাণ আল্লাহ চান, তাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন। এই জন্য দিনের বুঝ জরুরি বিষয়। আমি লালবাগ মাদ্রাসায় ফতুয়া বিভাগে পড়ছি, কিন্তু বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত ফতুয়া দিই না। কি দিই না? আমার নামের পিছনে মুফতি লিখে ফেলছে মানুষ, ঘটনা চক্রে এটা লেখা হয়ে যেতেছে এখন। আমি যদি পারতাম কষ্ট করে হলো এটা বাদ দিতাম। কেন? কারণ মুফতি সাহেব ফতুয়া দেয় যিনি, তার দিনের সঠিক বুঝ থাকা জরুরি। কিন্তু আমি এখনো আমার নিজের বুঝকে অপরিপক্ক মনে করার কারণে এখনো পর্যন্ত কেউ মাসালা জিজ্ঞাসা করলে আমাদের মাদ্রাসার প্রধান মুফতি সাহেবের কাছে পাঠায় দিই, হযরতের কাছে যান। এটার দ্বারা বুঝাইতে চাইলাম আমার নিজের কাছে মনে হচ্ছে যে ফতুয়া আমি পড়াশোনা করেছি, কিন্তু করার পরে আমি নিজে আমল করার জন্য কিছু শিখেছি, কিন্তু অন্যরে কিছু বলার মতো সাহসিকতা হয় নাই, তাই আরেকজনের দ্বারস্থ হতে বলি। এটার জন্য আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি যে ঠাসঠুস না বইলা দিয়ে আরেকজনের কাছে পাঠাই, এটা শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ না জানি কি হয়ে যায়। উসুলুল ইফতা পড়ার পরে, মাওলানা হওয়ার পরে যে কেউ মাসালা জিজ্ঞাসা করতো ঠুসটাস বলে দিতাম, ফাটায় ফেলতাম বলে। ফতুয়া বিভাগে পড়ার পর আমার বুঝে আসছেন না, ঠাসঠুস ফতুয়া দেওয়া যাবে না। মুফতি হওয়ার আগে কি হইলো, ইচ্ছা মতো জায়েজ হারাম বিলকুল এটা এরকম, কিন্তু ফতুয়া বিভাগে পড়ার পর আবার বুঝে আসছেন না, ফতুয়া তো মারা যাবে না। তো উসুলুল ইফতা, উকুদুর রসমিল মুফতি, এগুলা পড়ার পরে আল্লাহ বুঝদান করছে, শোনো ফতুয়া বিভাগে পড়ার আগে মাওলানা হয়েছো তো, আর হেদায়ার মাসালা গুলা মাথায় ছিল, মুখস্থ ছিল, খালি মেরে দিছো, এই জন্য এখন মারা যাবে না, খুব সাবধানের সাথে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এই জন্য দেখবেন ডাক্তার হওয়ার আগে, যারা ডাক্তার হওয়ার আগে দেখবেন জিজ্ঞাসা কি হয়েছে, জ্বর হয়েছে, সব মানে ওষুধ কতগুলা বলে দিবে, যাও এগুলা গিয়ে খাও। বেচারা এমবিবিএস ডাক্তার যখন হয়, উনি ধ্যান খেয়ালের সাথে আপনার সব শুনবে, শোনার পর এরপরে আপনার 1.5 টাকা 2 টাকার একটা ওষুধ দিবে, মাশাআল্লাহ এটা খাইবেন ভালো হয়ে যাবে। অথচ ডাক্তার হওয়ার আগে আমার কাছে আসছেন, আপনার এত কিছু বলছি, ওষুধ কিনতে 3-4 হাজার খরচ হয়ে যাচ্ছে। এখানে কি বুঝাইতে চাইলাম, যে কোনো বিষয়ের বুঝ এটা জরুরি জিনিস। বুঝ না থাকলে আপনার দ্বারা নিজে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে, অন্যকে পথভ্রষ্ট হওয়ার 100% আশঙ্কা আছে। আল্লাহ আমাদের এখানে সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। এখানে ছাত্র ভাইদের উদ্দেশ্যে আরেকটু কথা, যারা পড়াশোনা করতে আসছি আমরা 4টা বিষয় মাথায় রাখবো। কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নম্বর বিষয় হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়তের সাথে পড়াশোনা করা, এটা হলো 1 নাম্বার। আমি পড়াশোনা করতেছি, আমার নিয়ত বিশুদ্ধ হতে হবে। 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার ইখলাস এটা। 3 নাম্বার পড়াশোনা করতেছি, আমার আল্লাহ আমাকে দিবে, এটার প্রতিদান, এই আশা করা। 4 নাম্বার মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য না করা। এই 4টা কথা মাথায় রেখে তালেবে ইলম ভাইরা পড়াশোনা করতে হবে। আমি পড়তেছি বিশুদ্ধ নিয়তের সাথে, আমি পড়াশোনা করতেছি ইখলাসের সাথে, আমি পড়াশোনা করতেছি আল্লাহর কাছে পাওয়ার আশায়, আমি পড়াশোনা করতেছি মানুষকে না দেখানোর জন্য, আল্লাহর জন্য পড়াশোনা করতেছি। 1 নাম্বার জানি কি? বিশুদ্ধ নিয়ত। এই বিশুদ্ধ নিয়ত এটা আবার কয়েক ধরনের। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত এরকম হতে হবে, আমার বিশুদ্ধ নিয়ত হবে আমি পড়াশোনা করতেছি আল্লাহকে খুশি করার নিয়তে। কাকে? আল্লাহকে খুশি করার। বিশুদ্ধ নিয়ত 1 নাম্বারে, নিয়তটা আবার আল্লাহকে খুশি করার নিয়ত, এটা 1 নাম্বার। 2 নাম্বার আমি যা জানতেছি ওই জানা অনুযায়ী আমলের নিয়তে পড়া। 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়তে। 2 নাম্বার যা জানতেছি জানা অনুযায়ী আমল করার নিয়তে পড়াশোনা করা।
3 নাম্বার, আল্লাহ আমারে যা শিখাইতেছে যদি যোগ্যতা দান করে তাহলে মুখ দিয়ে অন্যের কাছে আমি দিন প্রচার করব, এই নিয়তে পড়তেছি। 4 নাম্বার, আল্লাহ যদি লেখার যোগ্যতা দান করে আমি লেখার মাধ্যমে আমার এই বিদ্যাটা আমি প্রচার করব। এই হলো 4 ধরনের নিয়ত। তাহলে আবার বলি, প্রথমে কয় উদ্দেশ্যে এখানে পড়বো আমরা? 4টা। কয়টা কথা মাথায় রাখবো? 1 নাম্বার বিশুদ্ধ। এই বিশুদ্ধ নিয়ত আবার কয় প্রকার? 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করার নিয়ত, 3 নাম্বার আমাকে আল্লাহ বলার যোগ্যতা দান করলে আমি বলে দিন প্রচার করব, এই নিয়ত, 4 নাম্বার আল্লাহ আমাকে লিখনি শক্তি দান করলে আমি লেখার মাধ্যমে দিন প্রচার করব। এই 4 নিয়তে পড়াশোনা করা। তাহলে 4 কথা মাথায় রেখে পড়াশোনা করা। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। আর নিয়ত হবে আবার কয় ধরনের? বিশুদ্ধ নিয়ত সম্পর্কে মেশকাতের ভাই যারা আছি হাদিস পড়ছি, আর বুখারীর 1 নম্বর হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আর 1 নাম্বার নিয়ত কি ছিল? আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করা এই নিয়ত, এটা আমাদের সকলের থাকতে হবে। নাসাই হাদিসের কিতাবের 3140 নম্বর হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার নিয়তে না হবে। এখানে আমরা ইলম অর্জন করতেছি, এই ইলম অর্জন করাটা এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, আর রবকে খুশি করার যখন উদ্দেশ্য হবে আমার এই ইলম অর্জন নামক ইবাদতটা আল্লাহ কবুল করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 নম্বর ইখলাসের সাথে। কিসের সাথে? সূরা বাইয়িনাতে কি আছে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে খাঁটি করে ইবাদত করে। তালেবে ইলমদের জন্য ইলম অন্বেষণ করা ইবাদত, এটা ইখলাসের সাথে করতে হবে। 23-19 নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে? আবেশাবরা কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। নবী আপনি বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছি আমি যেন দিনকে খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করি আল্লাহর জন্য। তাহলে বলি তালেবে ইলমের ইলম অন্বেষণ কি? এটা ইবাদত। আর ইবাদত ইখলাসের সাথে হতে হবে। ইবনে মাজার হাদিসে আছে 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না, এর মধ্যে একটা ইখলাসুল আমালু লিল্লাহ। ইখলাসুল আমালি লিল্লাহ মানে হলো আমল বান্দা আল্লাহর জন্য ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে বান্দার অন্তর খেয়ানত করতে পারে না। ইখলাস এমন একটা জিনিস যেটা দেখানো যায় না, এটা শুধু আল্লাহ দেখে। ইখলাস এটা দেখানো যায় না, এটা শুধু কে দেখে? আল্লাহ দেখে। ছাত্র ভাই সহ এলাকাবাসী যারা আছে আপনাদেরকে সুন্দর একটা মজার জিনিস শিখিয়ে দিই। পবিত্র কোরআনে যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে আছে। এখানে এলাকাবাসী যারা আছেন তাদের জন্য আমি কিছু সূরা বলি যে সূরাগুলো আপনাদেরও মুখস্থ। তাহলে শুরু করি। দেখেন আপনারাও বললেন, ছাত্র ভাইরাও বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বলেন তো সূরাটার নাম কি? হুমাযা। তাহলে হুমাযা সূরার মধ্যে আছে কিনা? আছে। আচ্ছা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম কি? সূরার মধ্যে ফিল আসেনি? লিইলাফি কুরাইশ, সূরার নাম কি? কুরাইশ শব্দটা সূরার মধ্যে আছে কিনা? আচ্ছা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার শেষের আয়াত, ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরার নাম কি? মাউন শব্দটা সূরার মধ্যে আছে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম? সূরার মধ্যে নাম আসেনি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম? কাফিরুন শব্দটা সূরাতে আসেনি? আচ্ছা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরার নাম কি? নসর শব্দ আসেনি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম? সূরার মধ্যে আসেনি? আচ্ছা, একটা সূরা বাদ দিয়ে পরের সূরায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক শব্দ সূরা আসেনি? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম? নাস শব্দটা সূরাতে আছে? একটা সূরা বাদ দিছি আমি, কোন সূরাটা? সূরাতুল ইখলাস, সূরার নাম কি?
এবার ইখলাস শব্দটা দেখি, খুঁজি আমরা। কুল হুয়াল্লাহু আহাদ পেয়েছি, আল্লাহুস সামাদ পেয়েছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পাওয়া গেছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাওয়া গেছে। তাহলে সূরার নাম কি? সূরার মধ্যে শব্দটা পাওয়া গেছে। অন্যান্য সূরার নাম সূরার মধ্যে আসেনি। ইখলাস নামটা সূরার মধ্যে আছে নাই? না না, ইখলাস সূরার নাম, ইখলাস সূরার মধ্যে আছে কেন নাই? আল্লাহ শিখাইলেন ইখলাস দেখানো যায় না, এজন্য সূরার নাম ইখলাস। যেহেতু দেখানো যায় না, তাই এটা এখানে আনা হয় নাই। তবে সূরা ইখলাসের প্রতিটা আয়াতে তোমরা ইখলাস খুঁজলে পেয়ে যাবা। কিন্তু এটা দেখানোর জিনিস না, এটা মানুষকে দেখানো যায় না। ইখলাস এটা দেখানো যায় না, এটা লালন করতে হয়, এটা অন্তরে রাখতে হয়। এটা শুধু আমি আল্লাহ দেখি, তাই তোমাদেরকে ইখলাস সূরা দিয়ে আমি শিক্ষা দিলাম, নাম রাখছি ইখলাস, শব্দটা রাখি নাই কেন? কারণ ইখলাস দেখানো যায় না, তাই আমি আল্লাহ না দেখা তোমাদেরকে আশ্চর্য এক শিক্ষা দিয়ে দিলাম। তাহলে কি ইখলাস? সূরার নাম ইখলাস, সূরার মধ্যে নাই। নাই মানে বুঝাইছে আল্লাহ ইখলাস এটা তো আছে, সূরার মধ্যে আছে, খুঁজলে পাবেন। কোথায়? পরতে বরতে ইখলাস পাবা, কিন্তু এটা দেখানো যায় না, এই জন্য এটা খুঁজে নিতে হবে। তো ইখলাস বান্দা এটা অন্তরে রাখবা, তোমার আমলে প্রকাশ পাবে ইখলাস। আল্লাহ এটা কে দেখবে? আল্লাহ বলে এটা আমি দেখবো, আর কেউ দেখবে না। তোমার ইখলাসটা শুধু আমার জন্য। তো বলছিলাম, আমরা যারা এলেম অর্জন করতেছি, এক নাম্বার এলেম অন্বেষণ করি আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করা, ওই যে নিয়ত আবার 4 ধরনের হইলো। 1 নাম্বার আল্লাহকে খুশি করা, আর 2 নাম্বার কি জানি ছিল? এলেম অনুযায়ী আমল করা। মাইক দিবেন? দেন। আওয়াজ আমরা মনোযোগ সহকারে শুনি একটু। ছাত্র ভাইদের যে অংশের আলোচনাটা বুঝে না আসবে, আমাকে বুঝে না আসলে জিজ্ঞাসা করতে পারেন মাঝখানে, সমস্যা নেই। যেহেতু ফ্যান চলতেছে আর ফ্যানেরও একটা আওয়াজ থাকে, ওই আওয়াজে অনেক সময় বয়ান বুঝতে কষ্ট হতে পারে। এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 4। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। নিয়ত কয় প্রকার? 1 নাম্বার কাকে খুশি করার নিয়ত। 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করার নিয়ত। এলেম অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, এটা মেশকাতেও পাবেন, 2416 নম্বর হাদিস তিরমিজির। এলাকাবাসী যারা আছে আমরাও শুনছি এই হাদিসটা অনেক মাহফিলে। লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না 5টি প্রশ্ন করার আগে। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করেছে, এটা 3 নাম্বার। 4 নাম্বার সম্পদ কোথায় ব্যয় করেছে জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার কোথা থেকে আয়, 4 নাম্বার কোথায় ব্যয়। আপনাদের মাদ্রাসার মোতাওয়াল্লি সাহেব যিনি, আমি ওনার নাম জানতাম না, আসার পরে শুনলাম তার কথা। মাশাআল্লাহ, সম্পদ যেমন তিনি আয় করতেছে সঠিকভাবে, ব্যয় করতেছে সঠিক জায়গায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সঠিকভাবে সম্পদ আয় করলেও সঠিক খাতে ব্যয় করে না। আয় করে সঠিকভাবে, কিন্তু ব্যয় করে খারাপ জায়গায়। অনেক মানুষ আছে এমন, যে মানুষগুলা সম্পদ আয় করে হালাল খাতে, কিন্তু ব্যয় করে হারাম খাতে। মনে করেন ভালো খাতে আয় করছে, আয় করার পর গানের কনসার্টে টাকা দেয়, জুয়া খেলায় টাকা দেয়, এটা কি হালাল খাতে ব্যয় হলো? 3 নাম্বার প্রশ্ন,
কামাই করেছে হালাল ভাবে কিনা। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা। হযরত এই ফ্যানও লাগবে না, উপরেরটাও লাগবে না, থাক, বন্ধ করে দেন, আমার গরম লাগুক, ওই আওয়াজ হচ্ছে মাইকে। বন্ধ করে দেন, বন্ধ করে দেন। 3 নাম্বার সঠিকভাবে সম্পদ আয় করেছে কিনা। 4 নাম্বার সঠিক খাতে ব্যয় করেছে কিনা। 5 নাম্বার এলেম অনুযায়ী আমল করেছে কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। বিমাদা আমিলা ফিমা আলিমা, যেই বিষয়ে জ্ঞান অর্জন করেছে এই বিষয়ে আমল করেছে কিনা এই জিজ্ঞাসা করা হবে। তো 2 নাম্বার নিয়ত, আমি যা জানলাম সেই অনুযায়ী আমল করতে হবে। 3 নাম্বার নিয়ত, আমি যা জেনেছি এটা প্রচার করা, মুখ দিয়ে তাবলীগ করার নিয়ত, প্রচার করার নিয়ত, যে আল্লাহ আমাকে বলার যোগ্যতা দিলে আমি মুখ দিয়ে এটা বলে দিব অন্যের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের মধ্যে উপস্থিত যারা তারা যেন অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা পৌঁছে দেয়। বুখারীর হাদিস, 105 নম্বর হাদিস। আমার কথাগুলা অনুপস্থিতদের কাছে যেন পৌঁছে দেয়। তাহলে তাবলীগ করা, প্রচার করা 3 নম্বর নিয়ত। 4 নম্বর নিয়ত, লেখার যোগ্যতা দিলে লেখনির মাধ্যমে দিন অন্যের কাছে প্রচার করা। আল্লাহ আমাদেরকে এই 4 নিয়তে এলেম অর্জন করার তৌফিক দান করেন। কয় কথা মাথায় রাখা? 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। আর নিয়ত আবার কয় প্রকার? 4 প্রকার। মাশাআল্লাহ, আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আর 4 কথা ছিল কি? বিশুদ্ধ নিয়ত, ইখলাস, আল্লাহর কাছে পাওয়ার আশা। আল্লাহর কাছে পাওয়ার আশায় যে এলেম অর্জন করবেন, এই হাদিসটা তালেবে এলেমরা ওই যে রাস্তা দিয়ে হাইটা গেলে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, আছে না? এটা সেই বিখ্যাত হাদিস। এই যে একটু আগে বলছিলাম, এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসছে একটা হাদিসের সনদ যাচাই করার জন্য, এটাই সেই হাদিস। ইবনে মাজার 223 নম্বর হাদিস। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এলেম অর্জন করার জন্য যে রাস্তা অবলম্বন করে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার কথা মাথায় রাখা, সেটা হলো মানুষকে দেখানো যাবে না। তিরমিজির হাদিস 2382, 2383, 2384, সবগুলো হাদিস মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন করা, এই জাতীয় রিয়া সম্পর্কে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এই হাদিস বলতে গিয়ে সাহাবী আবু হুরায়রা 4 বার বেহুশ হয়েছে। কয়বার? 4 বার বেহুশ হয়ে গেছে হাদিস বলতে গিয়ে। এই হাদিসের গুরুত্ব তার এমন ভাবে বুঝে আসছে যে এটা বলতে পারতেছে না, উনি বেহুশ হয়ে গেছে 4 বার। 3 ব্যক্তিকে আল্লাহ ডাকবে, এর মধ্যে একজন আলেম, আরেকজন মুজাহিদ, আরেকজন দানশীল। আলেমকে ডেকে বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেই নাই? আলেম বলবে হ্যাঁ। ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমল করেছো? আলেম বলবে করেছি। আলেম জবাব দিবে আমল করেছি। আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি দিনে রাতে আমল করেছি। আমি দিনের বেলা মাদ্রাসায় পড়াইছি, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ করেছি। মনে করেন আমি মাদ্রাসায় পড়াই আর রাতে মানুষের সামনে বলি। এই জাতীয় আলেম যারা, আমার মধ্যে ঝামেলা থাকলে আমারও জিজ্ঞাসা করবে, মাশাআল্লাহ তুমি ভালো কাজ করছো, সব ঠিক আছে, তুমি দিনের বেলা পড়াইছো, রাতের বেলা দিন প্রচার করছো, আমি আল্লাহ সব জানি, করছো কেন সেটা বলো। ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে কাযাবতা, মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য করো নাই। লিউকাল ফুলানুন আলিম, যেন অমুক বড় আলেম এটা বলা হয়, এই নিয়তে তুমি দিনের বেলা পড়াইছো, রাতের বেলা মানুষের সামনে দিন প্রচার করছো, শুধু এই নিয়তে তোমাকে যেন বড় বক্তা বলা হয়, তোমাকে বড় শাইখুল হাদিস আল্লামা যেন বলা হয়। তোমার নিয়ত ছিল এটা, দুনিয়াতে তোমাকে বড় বক্তা বলা হয়েছে, বড় শাইখুল হাদিস বলা হয়েছে, তোমার যে নিয়ত ছিল এটা পুরো হয়ে গেছে, যাও এখন সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন-নার, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেন মানুষকে দেখানোর নিয়ত করা যাবে না। আপনি যদি মানুষকে না দেখানোর নিয়তের পরেও আল্লাহ আপনাকে বড় বানায়া দেয়, সেটা আবার ঠিক আছে। এটা মুসলিমের হাদিসে আছে। এক সাহাবী নবীজির কাছে আইসা বলতেছে, হুজুর কেউ যদি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার নিয়তে, মানুষ যদি তার নামাজের প্রশংসা করে, হুজুর এটাও কি মানুষকে দেখানো হবে? এক ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়তেছে,
একদম আল্লাহকে খুশি করার জন্য। তো মানুষ তার নামাজের প্রশংসা করছে, হুজুর এই ব্যক্তিও কি জাহান্নামে যাবে? নবী বললেন না, ওর উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, এর মাঝেও মানুষ প্রশংসা করে ফেলছে। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কথাটা মনে রাখা, উদ্দেশ্য মানুষকে দেখানো হলে ঠিকানা জাহান্নাম, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এরপরেও মানুষ যদি খুশি হয়ে যায় এটা আপনার জন্য সুসংবাদ। আপনার উদ্দেশ্য শুধু ছিল আল্লাহকে খুশি করা, মানুষ আপনার প্রশংসা করছে, এই প্রশংসা পুরানো আপনার উদ্দেশ্য ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে প্রশংসিত করে দিছে। নবী বলেন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদের সকলকে, ছাত্র ভাইদেরকে চার কথা মাথায় রেখে আর চারটি নিয়তের কথা মাথায় রেখে আমরা যেন ইলম অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছাত্র ভাই যারা আছি মনে রাখবো, ইলম অর্জনের পূর্বে 7টি মৌলিক শর্ত আছে। কয়টি? 7টি। কয়টি শর্ত? 7টি। বলেন, আগ্রহ, বিনয়, ধৈর্য, মুজাকারা, যথেষ্ট শিখে ফেলেছি, বলেন এই ধোকায় না পড়া, এটা হলো 5 নাম্বার। আর 6 নাম্বার উস্তাদের কাছে ইলম অর্জন করা। 7 নাম্বার ইনহিমা, একাগ্রতা। আমি বলছি আবার, 1 নাম্বার আগ্রহ। ইলম অর্জনের শর্ত 1 নাম্বার, মৌলিক 7টি শর্ত। শর্ত অনেকগুলো আছে, মৌলিক 7টা। আমার একটা লেখা আছে আপনার এই বিষয়ে, লম্বা একটা লেখা আছে এখানে। ড্রাইভার ভাই যদি আপনার কিতাব এনে থাকে 2 নম্বর খণ্ড বা 3 নম্বর খণ্ডে এই আলোচনাগুলা পাওয়া যেতে পারে। মিম্বরের আমানত 2 বা 3য় খণ্ডে এই আলোচনাগুলা থাকতে পারে, হয়তো 2য় বা 3য় খণ্ডে আলোচনাগুলা আছে। এই আলোচনাটা 1 নাম্বার হলো আগ্রহ। আগ্রহ থাকতে হবে আপনার, ইলম অর্জনের শর্ত। দলিল ওই সূরা কাহাফের মুসা নবীর আগ্রহ। মুসা নবীর আগ্রহ, যে ইলম অর্জন করার আগ্রহ, এটা দলিল হিসেবে বসায় দিবেন যে মুসা নবীর কত আগ্রহ ছিল। তিনি ইলম অর্জনের জন্য আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে ওই ব্যক্তির সংবাদ দিয়ে দেন। তো মুসা নবী খজিরের কাছে গিয়ে বললেন, আল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আচ্ছা আমি কি আপনাকে ফলো করতে পারি, অনুসরণ করতে পারি ওই বিষয়ে যে জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছে? এখান থেকে আগ্রহ ফুটে উঠতেছে, ওনার আগ্রহ আছে। 2 নাম্বার বিনয়। বিনয় ছাড়া ইলম অর্জন করা যাবে না। তিরমিজির হাদিস, মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য কেউ যদি বিনয় হয়, ইলমের সামনে কেউ যদি বিনয় হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার ধৈর্য। ধৈর্যের দলিলটাও নিবেন সূরা কাহফ থেকে। খজির মুসা নবীকে বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা নবী জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে ইলম অর্জনের একটা শর্ত ধৈর্য, আগ্রহ, বিনয়, ধৈর্য। 4 নাম্বার মুজাকারা। এই ভাই মুজাকারা মানে কি ছাত্র ভাইরা? পরস্পর আলোচনা করা। ইলম যা শিখছি এই বিষয়টা নিজেদের মধ্যে কথা বলা, শুধু তাকরারের সময় না। মাঠে হাঁটতেছেন আসরের পরে ইলম নিয়ে কথা বলা। 2 জনে রাস্তায় গেছেন হাঁটতে হাঁটতে, মাদ্রাসার কোনো কাজে উস্তাদ আপনাদের 3-4 জনকে বাজারে পাঠাইছে, যাওয়ার সময় ইলম চর্চা করা। হাঁটতে বসতে চলতে ইলম চর্চা করা, মুজাকারা করা। এসো আরবি শিখির ছাত্র যারা আছি, আরবি যারা শিখতেছি, আপনারা তো 24 ঘন্টা স্বপ্নেও কথা বলতে হবে আরবিতে। কিভাবে? স্বপ্নেও, হ্যাঁ, ঘুমের মধ্যে আরবিতে। হুজুর যেন গিয়ে বেদ দিয়ে আপনারা বলে, কিরে তোর কি হয়েছে? হুজুর আমি স্বপ্নে কথা বলতেছিলাম আরবিতে। এসো আরবি যারা পড়তেছি, আপনি যে কি পরিমাণ চর্চা করতে হবে আপনার বিদ্যা। যদি সাথী না পান, গাছের সাথে সাথী না পাইলে গাছকে সাথী বানাইতে হবে। সাথী না পাইলে গোসলখানায় ঝর্ণা দিছে, গোসল করতেছেন, ঝর্ণার সাথে কথা বলা সাথী, এটা আপনার। খেলতেছেন খেলার মাঠে, ওই সময় দাঁড়ায় দাঁড়ায় আরবিতে কথা বলতে হবে, না চর্চা থাকবে না। আরবিতে কি বলতে হবে কথা? ছোট ছোট যারা আছেন খেলার মাঠে আছেন, মনে করেন, আমি এই জন্য বললাম, আমি যখন এসো আরবি শিখি 20 বছর, আমি খেলার মাঠে খেলতে গেল নিজে নিজে আরবিতে বলতাম, আল আন আনা মুস্তাইদুল লিআহজিল করা, আল আন তাজিউল কুরাতু ইলাইয়া ওয়া আনা আখিযুল আল কুরাতা, আনা মুস্তাইদুল লিআহজিল করা, এভাবে নিজে নিজে বলতাম। ধারাভাষ্য। কথা বুঝে আসছেন? হ্যাঁ, আপনি এভাবে না হলে তো আরবিতে আপনি পোকা হতে পারবেন না। আরবি ভাষায়
এটা আপনি চর্চা করতে হবে একজন আরেকজনের সাথে। অনেক ছেলেরা মাশাআল্লাহ পুরো এশা আরবি শিখে মুখস্থ, আরবি কথা বলতে পারছে না। কেন পারে না জানেন? অনেকে ভাবে তোর জালিকা আর তিলকা কত কথা, এত জালিকা তিলকা ভালো লাগে না। ভালো লাগে না দেখবেন বলবেন ও একটি পাখা, বলবে জালিকা মের রাহা বলে ফেলে, অথচ তিলকা মের রাহাতুনের জায়গায় কি বলে ফেলতেছে, তাহলে বলবেন ওই পাখাটি তিলকা মের রাহা, ও একটি পাখা তিলকা মের রাহাতুন, বলবেন ওই ঘড়িটি তিলকা সাআত, ও একটি ঘড়ি তিলকা সাআতুন, হঠাৎ বলবেন ও একটি ব্ল্যাকবোর্ড তিলকা সাবরাতুন, সাথে সাথে বলবেন ও একটি রুলার, বলে ফেলবে তিলকা মিস্তরাতুন। এইভাবে বলতে বলবে হঠাৎ একটা মুজাক্কার নিয়ে আসবেন, ও একটি মসজিদ, বলবে তিলকা মসজিদ বলে। তার মানে তার চর্চা এখনো পরিপূর্ণ হয় নাই। এইভাবে হঠাৎ যখন বলতে বলতে যে না জালিকার জায়গায় জালিকা আছে, তিলকার জায়গায় তিলকাই আছে, বুঝতে হবে ওর চর্চা পরিপূর্ণ হচ্ছে। মাশাআল্লাহ, চর্চা সঠিকভাবে আগাইতেছে। মুজাক্কারের জায়গায় মুজাক্কার, মুয়ান্নাসের জায়গায় মুয়ান্নাস চলতেছে। দ্রুত বুলেটের গতিতে বলতে হবে ও একটি মসজিদ, ওই মসজিদের কামরা, ওই মসজিদের জানালা, ওই মসজিদের ছোট জানালা, ওই মসজিদের ৩ নাম্বার জানালা, ওই বড় মসজিদের ছোট জানালাটি, ওই বড় মসজিদের ৩ নম্বর ছোট জানালাটি। এইভাবে চর্চা করতে হবে আপনার, এবং গুলির মতো মুখ দিয়ে বলতে হবে, না আরবি চর্চা হবে না। ১ নাম্বার আগ্রহ, ২ নাম্বার বিনয়, ৩ নাম্বার ধৈর্য, ৪ নাম্বার মুজাকারা। জানা জিনিস বারবার মুজাকারা করা। ওই যে বললাম আচ্ছা তিলকা বের হাতুন, এই জায়গা ছাত্র ভাই সবাই জানেন না? এই তো জানা জিনিসও মাঝে মাঝে জালিকা হয়ে যায় কেন বলেন? হ্যাঁ, চর্চা না থাকার কারণে। তো মাশাআল্লাহ আমরা জানি এটা তিলকা বের হাতুন হবে, এরপরও মুখ দিয়ে জালিকা এসে যায়। চর্চার অভাব। কিসের অভাব? চর্চার অভাব। হ্যাঁ, চর্চার অভাব। আল্লাহ আমাদের সকলকে এলেম চর্চা, ছাত্র ভাই যারা আছে, ছাত্র জীবনটা বাস এলেম চর্চার জন্য অক্ষ করে দিন। শুধু এলেম চর্চা, বিদ্যা চর্চা। আমার জীবনটা, ছাত্র জীবনটা বিশেষ করে এলেম চর্চায় যেন কোনো ধরনের কমতি না হয়, গাফেলতি না হয়। অভিভাবক যারা আছেন, আপনিও সন্তানকে বাড়িতে গেছে এই পড়াশোনায় মনোযোগ দাও, ও একটু খেলতেছে, বলবেন খেলা অবস্থায় পড়াশোনাটা মাথায় রাখবা। এটা একটা চর্চা। মাথায় আলাদা একটা টেনশন কাজ করবে পড়াশোনা, মগজের মধ্যে ঢুকাই দিবেন পড়াশোনা। তাহলে ৪ নাম্বার গেল কি মুজাকারা। এটার দলিল নিতে পারেন সূরা জারিয়াতের ওই যে ৫৫-৫৬ নম্বর আয়াতগুলা। সেটা কি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কিরের অনুবাদ কি ছাত্র ভাইরা? স্মরণ করাও, মানে জানা বিষয় স্মরণ করায় দাও। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, জানা বিষয় স্মরণ করায় দেওয়া মুমিনদের উপকার করে। এখানে ওলামা হযরত আছেন। হযরত উসমান গনিকে যখন বিদ্রোহীরা আটক করে ফেললো, কোন বর্ণনায় 18 দিন, কোন বর্ণনায় 22 দিন, কোন বর্ণনায় 40 দিন। তো বিদ্রোহীরা আটক করার পর বিদ্রোহীদের মধ্যে কয়েকজন সাহাবীও তাদেরকে হযরত উসমান দেখলেন। দেখার পরে হযরত উসমান গনি বললেন, কি জুবায়ের, কি তলহা, তোমরাও আমার বিরুদ্ধে? তোমাদের কি মনে নাই আমার ব্যাপারে নবী কি বলছে? হযরত উসমান আপনার ওই ঘর থেকে বলতেছে। হযরত জুবায়ের বলতেছে, হা হা হা, নবী তো তোমার ব্যাপারে এটা বলছিল। হযরত তলহা বলতেছে, ঠিকই তো, আল্লাহ রাসূল তো হযরত উসমানের ব্যাপারে এটা বলছে। সাথে সাথে তারা হযরত উসমানের বিরুদ্ধে বিদ্রোহ ত্যাগ করে তারা ওখান থেকে চলে গেছে। দেখেন, যারা বিষয়টা হযরত উসমান স্মরণ করায় দিছে, মুমিনদের উপকারে চলে আসলো। হযরত উসমানের বিরুদ্ধে যারা ছিল তাদের দল ত্যাগ করে আল্লাহ রাসূলের 2 জন বিখ্যাত সাহাবী চলে গেল। লাভ হয়েছে কিনা? জানা বিষয় স্মরণ করাইলে মুমিনের কি হয়? লাভ হয়। দাওয়াত ও তাবলীগে দেখবেন বারবার এক কথা বলতেছে, 6টি জিনিসের উপর মেহনত করে চলিতে পারলে দিনের উপর চলা সহজ হবে। এই জিনিস বারবার বলতেছে, একই কথা বারবার বলতেছে। লক্ষ লক্ষ মানুষ এই এক কথা বারবার শুনে হেদায়েত হচ্ছে। কেন বলেন? এক কথা বারবার শুনতেছে, এটা শুনে হেদায়েত হচ্ছে। এইখানে এই যে গাছতের আদব বলে একজন দাঁড়া, উনি নতুন কিছু বলে না, ওই জিনিসটাই বলে। তো এটা শুনতে শুনতে আপনার লাখ লাখ মানুষের উপকার কেন হচ্ছে? আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয় স্মরণ করাও, কারণ কখন যে ওর অন্তরে লেগে যাবে তুমি জানো না। এই জানা বিষয় ওর উপকার করবে। তাহলে ছাত্র ভাই, আমরা পড়াশোনা করতেছি যে কিতাবগুলা, এটা আমাদের জানা বিষয়, এটা আমরা চর্চা করতে হবে। ছাত্র ভাইদের মধ্যে অনেকে আমরা পিছিয়ে যাই এই কারণে, অনেক সময় মনে করি থুর আর এটা পারি, এই পারি বইলা চর্চা করে না, এটা পিছিয়ে যাবেন আপনি। তাহলে 4 নাম্বার মুজাকারা। 5 নাম্বারটা সবাই আমার সাথে বলি জোরে, যথেষ্ট শিখে ফেলেছি। এই ধোকায় না পড়া। আবার যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না পড়া। এই ধোকায় পড়া যাবে না, এই ধোকায় পড়া যাবে না। হেফজখানায় যখন পড়ছি, রাত 3:30-4টা বাজে উঠা যখন দেখতাম কিতাবখানা ছাত্ররা ঘুমায়,
তখন মনে মনে বলতাম কবে যে কিতাবখানায় ভর্তি হবো আর হ্যাগো মতো ঘুমাবো। মানে এটা কিন্তু এই মাদ্রাসার ছাত্র যারা ওদেরকে জিজ্ঞাসা করেন, মানে হেফজখানায় যখন পড়ছি তো পড়ার পর কি হয়েছে, আপনার 3:30 বাজে উঠছি, 3:30 4টায় উঠা তখন দেখি কিতাবখানার ভাইয়েরা ঘুমায়। ওরা তো আবার ঘুমায় কখন, সেই রাত 10টা 11টায়, আর আমরা তো ঘুমায় যাই তাড়াতাড়ি। তো এদেরকে দেখে ভাবতাম কি কিতাবখানার হেরা এত ঘুমায়, কবে যে কিতাবখানায় যাবো আমরাও ঘুমাবো, এরকম একটা বিষয় মনে পড়ে। দাওরা হাদিস যখন পড়ি তখন মনে করি কবে যে বুখারীর কালিমাতানে হাবিবাতানে শেষ হাদিসটা পড়বো আর কোনো মতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাবো, মানে কি আলহামদুলিল্লাহ বাঁচলাম, এরকম মনে হয় আর কি। কিন্তু দাওরা হাদিস পড়ার পর ছাত্ররা বুঝে আসবে আপনাদের যে না, পড়াশোনা মাত্র শুরু হইল, পড়াশোনা মাত্র কি হলো। এটা আপনি দাওরা হাদিস পড়ার পর বুঝতে পারবেন যে পড়াশোনার জীবনে মাত্র আমি প্রবেশ করলাম, এবং কত বেশি পড়াশোনা করতে হবে এটা দাওরার পরে বুঝবেন। আমি দাওরায় হাদিস শেষ করছি 2010 সালে। 2010-এর পরে এখন চলে 2025, প্রায় 14-15 বছর। আমার ছাত্র জীবনেও আমি এত পড়াশোনা করি নাই। গত 15 বছরে আমি যে পরিমাণ পড়াশোনা করেছি, আমার 10-12-এর ছাত্র জীবনে হয়তো আমি এত পড়াশোনা করতাম না। গত 15 বছরে আলহামদুলিল্লাহ আমি যত পড়াশোনা করছি, কি বললাম, এতবার ছাত্র জীবন পাইলেও হয়তো এত পড়তাম না। যেটা ছাত্র জীবনের পরে আমার বুঝে আসছে যে এখন পড়াশোনা শুরু, এখন পড়াশোনা শুরু। এখন আপনাদের দোয়ায় প্রতিদিন নিয়ম করে আমার পড়াশোনা চলছে, প্রতিদিন পড়াশোনা লেখালেখি প্রতিদিন কম করে হলো কিছু না কিছু চলতেছে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার কি গেল, যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, তাকে জিজ্ঞাসা করা হলো মিন আইনা লাকা হাযাল ইলম, আপনি যে এত ইলম অর্জন করছেন কিভাবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন 3টা কারণে আল্লাহ আমাকে প্রচুর ইলম দান করছে। ছাত্র ভাই মনে রাখবো, ইমাম শাফিঈ, শাফি না, ইমাম শাফিঈ, হ্যাঁ শাফিঈ। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এত ইলম পাইলেন কিভাবে, বললেন 3 কারণে। 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি যথেষ্ট শিখে ফেলেছি এই নির্ভর কখনো করি নাই। বিনাফিল ইতিমাদ, আমি নির্ভরতা কখনো করি নাই, আমার ইলমের উপর আমি কখনো নির্ভর করিনি, এটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়াসাইরি ফিল বিলাদ, আমি দেশে দেশে সফর করছি ইলমের জন্য। 3 নাম্বার অসবরিন কাসবরিল হিমার, আমি গাধার মতো ধৈর্য ধারণ করছি। অসবরিন কাসবরিল হিমার, এবং গাধার মতো আমি ধৈর্য ধারণ করছি। এই 3 কারণে আল্লাহ আমাকে কিছু ইলম দান করছে। ইমাম শাফিঈ বলেন 1 নাম্বার আমি ইলমের উপর নির্ভর করি নাই, 2 নাম্বার আমি দেশে দেশে সফর করেছি, 3 নাম্বার গাধার মতো আমি ধৈর্য ধারণ করেছি। এইভাবে আল্লাহ আমাকে ইলম দান করছেন। তাহলে কি শিখলাম? 5 নাম্বার, যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। 6 নাম্বার উস্তাদের কাছ থেকে ইলম অর্জন করা, এটা 6 নাম্বার শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুযুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, ইলম চলে যাওয়ার আগে ইলম অর্জন করো। সাহাবীরা বললেন হুজুর ইলম আবার কিভাবে চলে যাবে, আমাদের মাঝে তো কোরআন আছে, কোরআন থাকতে আবার ইলম চলে যাবে কিভাবে? নবীজি বললেন আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈলা, বনি ইসরাইলের মাঝে তো তাওরাত ইনজিল ছিল, কই তাদেরকে তো পথভ্রষ্ট করে ছাড়ছে। তাওরাত ইনজিল থাকার পরেও বনি ইসরাইল পথভ্রষ্ট হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল শুধু কিতাব যথেষ্ট না, কিতাবের বাহক লাগবে। নবী বললেন শোনো, ইলম চলে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আইয়াযহাবা হামালাতুহু, ইলমের বাহক চলে যাওয়া, ইলমের বাহক যারা আছে তারা চলে যাওয়া। তাহলে কি শিখলাম? ইলমের বাহক যারা আছে তারা চলে যাওয়ার আগে ইলম অর্জন করা। হাফিজি হুজুর চলে যাওয়া মানে ইলমের একটা ভান্ডার চলে যাওয়া, মুফতি আমিনী চলে যাওয়া মানে ইলমের মহাসমুদ্র চলে যাওয়া, শাইখুল হাদিস রহমতুল্লাহ চলে যাওয়া, ইলমের বিশাল বড় সমুদ্র চলে যাওয়া, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি তারা চলে যাওয়া, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়া, কায়েদে বিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুমুল্লাহ তারা চলে যাওয়া, আল্লামা নূর হুসাইন কাসিমি তারা চলে যাওয়া। মানে হলো একের ইলমের এক এক খাজানা চলে যাওয়া। আমরা ইয়াং যারা আছি মনে করি মাঝে মাঝে আমার চেয়ে বেশি কে জানে, কসু জানে। নবীজি বলছেন না, বাহকরা চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। তোমার কাছে মনে হবে তুমি অনেক কিছু জানো না, বাহকরা চলে যাবে, বুঝবা ইলম চলে যাচ্ছে। বুখারীর 100 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ামতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ সিনা থেকে ইলম উঠায় নিবে ডাইরেক্ট, এরকম হবে না বিষয়টা, বরং ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নিবে তো ইলম চলে যাবে। বর্তমান ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকলে দেখবেন অনেক মানুষ তার জ্ঞানকে সঠিক যথেষ্ট মনে করতেছে যে এটাই মনে হয় সঠিক জ্ঞান, আর বলবে
এতদিন পরে বাংলাদেশে সঠিক ইসলাম আসছে, এরকম বলবে আপনাকে না। আমার নবী বলতেছেন এলেমের বাহক চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া। তোমার কাছে মনে হবে তুমি অনেক কিছু জানো, আসলে তুমি কিছুই জানো না। তুমি এখন যা জানতেছো ছিটা ফোটা কিছু জানতেছো। অতএব বাহকগণ থাকতে তাদের কদর করা। বলেন তো এলেম কি ডাইরেক্ট চলে যাবে না বাহকগণ চলে যাবে? বাহকগণ, ওস্তাদরা চলে যাবে। ওস্তাদরা চলে যাওয়ার আগে এলেম অর্জন করা। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার ইনহিমাক, একাগ্রতা। 7 নাম্বার শর্ত ইনহিমাক, একাগ্রতা। একাগ্রতা কাকে বলে? এই দেখেন একাগ্রতা কাকে, এই যে কিতাব খুললাম, খুলে পড়তেছি, তোর ভাল লাগে না, হ্যাঁ পড়তেছি, বুঝে আসে না, মানে পড়তে পড়তে ভালো বুঝে আসতেছে না, এখানে কি বলছে ইনহিমাকের অভাব, একাগ্রতার অভাব, একাগ্রতার অভাব। ওই যে আপনার পড়তেছেন এই এটা বলে একাগ্রতার অভাব। একাগ্রতা লাগবে, এটা 7 নাম্বার। একাগ্রতার অভাবে অনেক ছেলে কাফিয়া পড়ে, দেখবেন আর পড়ে না। অনেক ছেলে বন্ডপাড়া হেফজ পড়ছে আর পড়তেছে না। অনেক ছেলে জাল্লাইন পর্যন্ত পড়ছে আর পড়ে না। ইনহিমাক, একাগ্রতার অভাব। একাগ্র চিত্তে এলেম অর্জন করা। অনেক সময় অনেক ছাত্র ভাইরা কিতাবের 1 পৃষ্ঠা বুঝে না, তো হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুরে বলতেছে বাবা তুমি একটু পরে আসো, তো গেছে, আবার একটু পরে গেছে, আর হুজুর বলতেছে আরেকটু পরে আসো। এখন এক হইতেছে আর ভাল লাগে না। আপনি বারবার যেতে হবে উস্তাদের কাছে। ইনহিমাক, একাগ্রতা লাগবে। আপনি একাগ্র চিত্তে এলেম অর্জন করতে হবে। এটা হলো এলেম অর্জনের শর্ত। তাহলে এলেম অর্জনের কয়টা শর্ত গেল? 7টা। মনে রাখবো। এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহ দিবে, 4 নাম্বার কাকে দেখাবো না মানুষ। নিয়ত কয় প্রকার? 4 প্রকার। 1 কাকে খুশি করা, 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করা, 3 নাম্বার মাশাআল্লাহ বলার যোগ্যতা দিলে বলা, 4 নাম্বার এই 4 নিয়ম। এলেম অর্জনের পূর্বে কয় শর্ত? 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 4 মুজাকারা, 5 যথেষ্ট শিখে ফেলেছি এই দোকায় না করা, 6 উস্তাদের কাছে এলেম অর্জন, 7 ইনহিমাক, একাগ্রতা। এলেম অর্জনের মাধ্যম বা উপকরণ এখন আমরা জানবো। এলেম অর্জনের উপকরণ কি জানবো? এলেম অর্জনের কি উপকরণ, মাধ্যম। এলেম অর্জনের বাহ্যিক 3টি উপকরণ। এলেম অর্জনের বাহ্যিক উপকরণ কয়টি? 3টি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 3টা লেখছে, যেটা আপনারা শুনছেন উস্তাদরাও বলে। সেটা হলো দর্শে উপস্থিতি, মোতালা, তাকরার। দর্শে উপস্থিতি, মোতালা, তাকরার। দর্শে উপস্থিতি, মোতালা, তাকরার। এই 3টা উপকরণ লাগবে আপনার এলেম অর্জনের জন্য। দর্শে নিয়মিত উপস্থিত থাকতে হবে, মোতালা করতে হবে, তাকরার করতে হবে। মোতালা এটা আবার 2 প্রকার। বলেন তো মোতালা কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার উস্তাদের মোতালা, 2 নাম্বার ছাত্রদের মোতালা। উস্তাদদের মোতালা এটা মন দিয়ে একটু শুনি, উস্তাদ যারা আছে। মোতালা 2 প্রকার, 1 উস্তাদদের মোতালা, 2 নাম্বার ছাত্রদের মোতালা। উস্তাদের মোতালা এটা হলো 1 নাম্বার উস্তাদের মোতালা, দর্শী কিতাব তিনি মোতালা করা। উস্তাদদের মোতালা আবার 3 প্রকার। আমি আবার বলছি, এলেম অর্জনের উপকরণ 3টা, সবক, মোতালা, তাকরার। মোতালা 2 প্রকার, উস্তাদদের মোতালা, ছাত্রদের মোতালা। উস্তাদদের মোতালা আবার 3 প্রকার। উস্তাদের মোতালাটা কয় প্রকার? 3। 1 দর্শী মোতালা, দর্শীর কিতাবগুলা উস্তাদ পড়বে, মোতালা করবে। 2 নাম্বার ফন্নি মোতালা। ফন্নি মানি উস্তাদের 1 ফনের ব্যাপারে ওনার আগ্রহ বেশি। ও 1 উস্তাদ আছে উনি সরফের ব্যাপারে আগ্রহ, উনি সরফের কিতাবগুলা একা একা মোতালা করবে। 3 নাম্বার কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা করা, এটাকেই বলে তাফাক্কুহ ফিদ্দীন। মনে রাখবেন, কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন। উস্তাদের মোতালা 3 প্রকার, দর্শী মোতালা, ফন্নি মোতালা, আরেকটা হলো কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা, এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন। আসি এবার আরেকটা, সেটা হলো ছাত্রদের মোতালা 2 প্রকার। 1 নাম্বার দাওরা হাদিস পর্যন্ত ছাত্রদের মোতালা, 2 নাম্বার তাখাসসুস বিভাগের ছাত্রদের মোতালা। দাওরা হাদিস পর্যন্ত ছাত্রদের মোতালা মানে হলো সামনের সবক মোতালা করে, মোটামুটি বুঝে শুনে সবকে উপস্থিত হওয়া। ছাত্রদের মোতালা মানে হলো
সামনের সবক মোটামুটি বুঝে দর্শে উপস্থিত হওয়া, এটা ছাত্রদের মোতালা। এই পর্যন্ত দাওরা। তাখাসসুস বিভাগ বা ফতুয়া বিভাগের ছাত্র ভাইদের মোতালা হলো কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা করে মাসালা বের করা, সেই অনুযায়ী জাতিকে দিক নির্দেশনা দেওয়া। এটা হলো তাখাসসুস বিভাগের ছাত্রদের মোতালা। তাহলে বাহ্যিক উপকরণ কয়টা? 3টা। দর্শে উপস্থিতি, মোতালা, তাকরার। মোতালা কয় প্রকার? 2 প্রকার। উস্তাদদের মোতালা, ছাত্রদের। উস্তাদদের মোতালা কয় প্রকার? দর্শী মোতালা, ফন্নি মোতালা, কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা। ছাত্রদের মোতালা কয় প্রকার? 2। দাওরা পর্যন্ত, আরেকটা হলো তাখাসসুস। দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা, সামনের সবক বুঝা। আর ফতুয়া বিভাগের ছাত্ররা কি করবে? কোরআন সুন্নাহ গবেষণা করে মাসালা বের করবে, এটা তাদের মোতালা। এই আভ্যন্তরীণ উপকরণ 3টা। বাহ্যিক উপকরণ গেল কয়টা? 3টা। আর আভ্যন্তরীণ উপকরণ কয়টা? 3টা। সবাই বলি উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। আবার উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। বলেন তো বাহ্যিক উপকরণ কয়টা? আভ্যন্তরীণ উপকরণ কয়টা? কি কি আভ্যন্তরীণ উপকরণ? 1 নাম্বার উস্তাদের আদব, 2 নাম্বার, 3 নাম্বার উস্তাদের আদব। আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত। আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত। উস্তাদকে সম্মান করা, উস্তাদকে মোহাব্বত করা, উস্তাদের আনুগত্য করা, আর একটা হলো উস্তাদের খেদমত করা। আবার বলি আভ্যন্তরীণ উপকরণ কয়টা? 3টা। 1 নাম্বার কার আদব? উস্তাদের। উস্তাদের আদব আবার কয় প্রকার? 4। আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত। আজমত মানে উস্তাদকে সম্মান করা, মোহাব্বত উস্তাদকে ভালোবাসা, ইতাআত উস্তাদের আনুগত্য করা, খেদমত উস্তাদের সেবা করা। 2য় নাম্বার কি ছিল? প্রতিষ্ঠানের আদব। প্রতিষ্ঠানের আদব মানে মাগরিব পড়লেন এই মসজিদে, পড়ার পর মসজিদের একটা ফ্যান চলতেছে আর আপনার চোখে এটা পড়ছে, সাথে সাথে ফ্যানটা বন্ধ করে দিতে হবে যদি কেউ না থাকে। কারণ এই প্রতিষ্ঠানের ফ্যান, এই ফ্যানটা আপনি বন্ধ করে দাও কেন? এই প্রতিষ্ঠানের কাছে আপনি ঋণী আছেন, এখানে আপনি পড়াশোনা করতেছেন। প্রতিষ্ঠানের একটা পানির কলের ট্যাপের পানি পড়তেছে ফোটায় ফোটায়, কেউ এটা বন্ধ করতেছে না, কেউ দেখেন। আপনি একজন ছাত্র হঠাৎ দেখছেন মাদ্রাসার একটা কলের পানি অযথা 2-3 ফোঁটা পড়তেছে, এটাকে একটু টাইট করে দিলেন কেন? এই মাদ্রাসা আমারে শিখাইতেছে, মাদ্রাসার কাছে আমি অনেক ঋণী। মাদ্রাসার আদব, মাদ্রাসার ওই কলের 1 ফোঁটা পানি যেন নষ্ট না হয়। আপনার চোখে পড়ছে, সাথে সাথে বন্ধ করে দিচ্ছে। ছাত্ররা রুমের মধ্যে আছেন, এই টাইমে মাদ্রাসার ছাত্ররা মসজিদে আসছেন নামাজ পড়তে, সর্বশেষ 2-3টা পাখা বন্ধ করতে ভুলে গেছে ছাত্র। এই টাইমে আপনার চোখে পড়ছে ইন্নালিল্লাহ, পাখাগুলা বন্ধ করা হয় নাই, আপনি সাথে সাথে পাখাগুলা বন্ধ করে চলে আসা, এটা প্রতিষ্ঠানের আদব। মাদ্রাসার প্রতিষ্ঠানের মাঠ দিয়ে আপনি হাঁটতেছেন, তো মাঠ পরিষ্কার করার জন্য নিয়ম আছে মাদ্রাসার মধ্যে, কিন্তু আপনি হাঁটতে হাঁটতে দেখলেন একটা ময়লা পড়ে আছে, যে ময়লাটা এখন না উঠাইলে কিছুক্ষণ থাকলে আরো ময়লাটা ছড়ায়া যাবে, আপনি নিজ দায়িত্বে ময়লাটা ছড়ায়া দেওয়া, এটা প্রতিষ্ঠানের আদব। আর এই কাজগুলা যে ছাত্রগুলা করতে পারবে, ওদের মেধা একটু কম থাকলেও ভবিষ্যৎ জীবনে আল্লাহ ওদেরকে চমকায় দিবে। ওদের মেধা একটু কম, দেখবেন উস্তাদরা কিছু ছাত্রদেরকে খালি ধমকায়, এই বেচারাও লেগে রয়েছে, বুঝে যে আমার মেধা একটু কম, আর নামাজ রোজা ঠিক রাখে, আর প্রতিষ্ঠানের খুব খেদমত করে, আর উস্তাদদের বকা খাইতেই থাকে। এরা ভবিষ্যৎ জীবনে আল্লাহ তাআলা ওদেরকে অনেক চমকায় দেয়। ওই যে উস্তাদের বকা খাইতে খাইতে এদেরকে চমকায় দেয় আল্লাহ। আসলে উস্তাদ মহব্বত করে, বকা দিতে দিতে দেখি এটারে ঠিক করা যায় কিনা। এইগুলা দেখবেন প্রতিষ্ঠানের খুব আদব রক্ষা করে, পড়াশোনা একটু কম পারে, মাদ্রাসার কোনো ক্ষতি যেন না হয়, এরা খুব খেয়াল রাখে এই বিষয়গুলা। তো ছাত্র ভাই মেধাবী যারা আছি, আপনারাও এগিয়ে যেতে হবে। পড়াশোনায় যেমন এগিয়ে আছেন, প্রতিষ্ঠানের আদব, ওস্তাদের আদবেও এগিয়ে থাকতে হবে। আরেকটা হলো আপনার কিতাবের আদব। কিতাবের আদব কি? সবার উপরে কোরআন রাখবেন, এরপরে হাদিসের কিতাব রাখবেন, এরপরে আরবি মাসাইলের কিতাব রাখবেন, এরপর আরবি কিতাব রাখবেন, এরপর বাংলা বই রাখবেন, এরপর ইংরেজি বই রাখবেন, এরপরে অঙ্ক রাখবেন। এইভাবে কিতাব সাজানো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা কিতাবই লিখে ফেলছে যে কিতাবের আদব। উনি একটা কিতাব লেখছে কিতাবের আদব। উনি কিতাবের আদব বইয়ের মধ্যে লেখছে, কোন ছাত্র যদি তালিমুল ইসলামকে সম্মান করে, উর্দু কায়দাকে সম্মান করে, লেখছে যে তালিমুল ইসলামকেও সম্মান করে, উর্দু কায়দাকেও সম্মান করে, লেখছে যে তার মধ্যে যে কিতাবের একটা সম্মান আছে, যে তালিমুল ইসলাম বলে এটার প্রতি সম্মান কম করছে এমন না, যে তালিমুল ইসলাম এটা ছোট্ট কিতাব, এটা আমার শিক্ষা। উর্দু কায়দা ছোট্ট কিতাব, কিন্তু না, এটা আমি শিখতেছি এখানে, এই বলে সে এগুলাকে আজমত তাজিম করে, ওই কিতাবের রুহানি বরকতে সে বড় আলেম হয়ে যায়। কিতাবের আদব
সবার উপরে কোরআন, এরপরে হাদিস। এই সাজায় যখন রাখবেন, উপরে থাকবে কোরআন, এরপরে থাকবে হাদিস, এরপরে ফিকার কিতাব, মাসাইলের কিতাব, এরপরে থাকবে বাংলা, এরপরে ইংরেজি, এরপরে অন্যান্য বই থাকবে। এইভাবে কিতাবের আদব মনে থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র আছি যারা এখানে, জালালাইনের বিশেষ করে যারা কোরআন তর্জমা পড়ি আমরা যারা আছি, একটু মন দিয়ে শুনি। কোরআন তর্জমা আর জালালাইন যারা পড়তেছি, কোরআন তর্জমা আর জালালাইন যারা পড়তেছি, তাদের ছাত্র জীবনে যারা আছি এখন আমরা, আমাদের কাজ চারটা। বলি কয়টা? বলি কোরআনের ছাত্রদের কয় কাজ? সবাই বলি কোরআনের ছাত্রদের কয় কাজ? বলেন বিশুদ্ধ তিলাওয়াত। আবার বলেন 2 নাম্বার বলেন বিশুদ্ধ অনুবাদ। 3 নাম্বার বলেন মতলব বুঝা, মানে উদ্দেশ্য বুঝা। 1 নাম্বার কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, 2 নাম্বার বিশুদ্ধ অনুবাদ, 3 নাম্বার সঠিক মতলব বুঝা, যে কোরআনের আয়াত আমারে কি বুঝাইছে এটা। 4 নাম্বার কোরআনের আদেশগুলা মানা, কোরআনের নিষেধগুলা থেকে দূরে থাকা। এই 4 কাজ কোরআনের ছাত্রদের। তাহলে 1 নাম্বার বিশুদ্ধ তিলাওয়াত, 2 নাম্বার বিশুদ্ধ অনুবাদ, 3 নাম্বার কোরআনের উদ্দেশ্য বুঝা। উদ্দেশ্য বুঝা মানে এটা উদাহরণ দিই, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আচ্ছা আরেকটা বলি, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। এ মানুষ তোমরা ওই নারীর মতো হয়ো না, যেই নারী রশি এইভাবে পাকানোর পর রশিটা আবার টুকরা টুকরা করে, তোমরা ওই নারীর মতো হয়ো না। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না, যেই নারী রশি মজবুত ভাবে পাকানোর পর ওই রশিটা আবার টুকরা টুকরা করে ফেলে, তার মতো হয়ো না। এখন আপনি কোরআনের এই অনুবাদটা শিখা মসজিদে আসছেন, জাতির উদ্দেশ্যে বয়ান দিতেছেন। প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা ওই নারীর মতো হবেন না, যেই নারী রশি পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। মুসল্লিরা বললো সুবহানাল্লাহ। এখন কি লেগে সুবহানাল্লাহ বললো? মুসল্লিরা জিজ্ঞাসা, ভাই আপনি সুবহানাল্লাহ যে বলছেন মানে কি? বলবে হুজুর বলছে ওই নারীর মতো যেন না হই, যেই নারী রশি পাকানোর পর টুকরা টুকরা করে ফেলে। আজকে আমি বাড়িতে যাবো, যাওয়ার পর আমি একটা রশি পাকায় এটা টুকরা টুকরা করবো না, তাহলে আমি ওই নারীর মতো হইলাম না। তো কোরআনের অনুবাদ তো এটাই, কোরআনের অনুবাদ আসলে এটা, কিন্তু উদ্দেশ্য তো এটা না। এই জন্য কোরআনের উদ্দেশ্য বুঝতে হবে। বিশুদ্ধ তিলাওয়াত, 2 নাম্বার বিশুদ্ধ অনুবাদ। তো বিশুদ্ধ অনুবাদ শিখলাম, তো শিখার পরে জাতি কি বুঝাই দিলাম, জাতি গিয়া রশি পাকাইলো, পাকানোর পর ছিঁড়ে না, ছিঁড়ার পর না ছিঁড়া বলতেছে, ভাই আপনি রশি পাকাইছেন ছিঁড়েন না কেন? আজকে হুজুর বয়ানে বলছে ওই নারীর মতো যেন না হই, যেই নারী রশি পাকানোর পর টুকরা টুকরা করে ফেলে, এজন্য আমি রশি পাকাইছি, এটা টুকরা টুকরা করবো না, অতএব আমি ওই নারীর মতো হইলাম না। তাহলে অনুবাদ শিখলাম। 3 নাম্বার উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আল্লাহ বুঝাইতে চায় মানুষ তোমরা কষ্ট করে আমল জমা করার পর আমলগুলা নষ্ট করে দিও না, এটা হলো উদ্দেশ্য। সুবহানাল্লাহ। একজন নারী কষ্ট করে সুতা পাকাইছে, পাকানোর পর টুকরা টুকরা করলে, এই সুতা পাকানোর টুকরা টুকরা করে ফেলার পর এই কষ্টের যেমন কোনো মূল্য নাই, আমল কষ্ট করে করার পর যদি নষ্ট করে দাও তাহলে তোমার ওই কষ্টেরও কোনো মূল্য থাকবে না। আল্লাহ আয়াত দ্বারা এটা বুঝাইছে যে অনেক আমল করলা, হঠাৎ একটা ছোট্ট শিরিক করলা, আমলগুলা নষ্ট করে দিলা। একটা নারী কষ্ট করে সুতা পাকাইলো, আবার এটা টুকরা টুকরা করে ফেললো। আল্লাহ বুঝাইতে চায় তো নারী কষ্ট করে সুতা পাকানোর কষ্টটা কেন করলো, তুমি কষ্ট করে আমলগুলা কেন করলা, আবার শিরিক করে নষ্ট করে দিলা। ওই নারী কষ্ট করে সুতা কেন পাকাইলো, আবার টুকরা টুকরা করে দিল, এটা বুঝাইছে আল্লাহ। বুঝে আসছেনি সবার? এটা হলো উদ্দেশ্য। ওই নারীর মতো হয়েও না মানে কি আমলগুলা নষ্ট করো না, ওই নারীর মতো হয়েও না মানে কি আমলগুলা, এটা আল্লাহ বুঝাইছে। 4 নাম্বার কোরআনের আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এই হলো ছাত্রভাই যারা আছি তাদের উদ্দেশ্য। সর্বশেষ কথা ছাত্রভাইদের জন্য, এবং সবাই মনে রাখবো, এলেম অন্বেষণ করব আল্লাহকে খুশি করার জন্য, কাউকে ঝগড়ায় হারিয়ে দেওয়ার নিয়তে এলেম অন্বেষণ করবো না। ঝগড়ায় কাউকে হারিয়ে দেওয়ার নিয়তে এলেম অন্বেষণ করবো না। জাহেলদের সাথে তর্ক করার জন্য এলেম অন্বেষণ করবো না। হ্যাঁ, বাহাস করা এটা ঠিক আছে, ইসলামে বাহাস হতে হবে, বাতিলদের সাথে বাহাস হবে, কিন্তু আপনি এই নিয়তে কোনো এলেম অর্জন করেন না যে অমুক আলেমরে আমি ঠেকায় দিব। এই নিয়তে আপনি এলেম অর্জন করেন না, এই নিয়তে এলেম অর্জন করেন না। এটা তিরমিজির হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামাল ইলমা লিউজারি বিহিল উলামা আও লাইমারিয়া বিহিস সুফাহা আদখালাহুল্লাহু ওয়াজহাহু আনিন নার। যেই ব্যক্তি এলেম অন্বেষণ করে জাহেলদের সাথে তর্ক করার জন্য আর আলেমদের সাথে বিতর্ক করার জন্য, ওর চেহারাটা আল্লাহ জাহান্নামের দিকে ফিরিয়ে দিবে। চেহারা আল্লাহ জাহান্নাম।
অনেক জাহেল আছে যারা 2-4টা বিদ্যা অর্জন করে আলেমদের সাথে তর্ক করার জন্য, ওই জাহেলটাই বুঝাইতে পারবেন না, কারণ সে শিখে আসবে তা যে আপনি আমার যা বলবেন আমি ঠিক এরকম। এই জন্য আমি একটা বুদ্ধি করি, আমার কাছে কোনো মানুষ যদি আসে, আসার পর যদি বলে হুজুর আপনার একটা বিষয় জানতে চাই, আমি চেহারা দিকে আগে মার্ক করি যে এই আসলে কি জানতে আসছে। কারণ আলহামদুলিল্লাহ এখন অনেকে দেখলেই বুঝি উনি কোন নিয়তে আসে। যদি দেখি যে 2-3 ঘন্টা নষ্ট করার নিয়তে আসছে, সাথে সাথে বলি আপনি যে বিষয় জানতে আসছেন এটা কি নতুন করে জানার জন্য আসছেন না জানা বিষয়টা জানবেন? কথাটা বুঝছেন? আপনি আমারে যেটা জিজ্ঞাসা করবেন এটা কি জানা বিষয় না অজানা বিষয়? হুজুর এটা কেন বললেন? তা আমি বলি যদি জানা বিষয় হয় তাহলে আপনি তো জানেনি, আমার জিজ্ঞাসা করার দরকার নাই, জানেন। আর যদি অজানা বিষয় হয় আমি যেটা করবো সেটাই মানবেন। মানে আমি অজানা বিষয় মানে আমি যেটা জানাবো সেটা তো মানতে হবে। আপনার নিয়োগ করছে কয় ঘন্টা জ্বালাবে আমারে, বাস 1-1.5 মিনিটে ইচ্ছা খালাস করে দিতে পারবেন ইনশাল্লাহ। কি বলবে ঈশা? হুজুর একটা প্রশ্ন করবো, বলবেন আগে দেখবেন ওলামা হযরত আছেন, অনেকে বুঝবেন যে এটা আপনারা জ্বালাইতে আসছে, তখন বলবেন আপনি কি অজানা বিষয় জানতে আসছেন? যদি বলে হ্যাঁ, তাহলে আমি যেটা বলবো সেটাই মানবেন। আর যদি বলে না আমি জানা বিষয় জানতে আসছি, বলবেন তো ঠিক আছে, যেটা জানেন তো জানেনি, জানেন। তো এইভাবে আপনার সময়গুলা সেভ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার যে ছাত্র ভাই যারা আছি আমাদের উদ্দেশ্য, অভিভাবকদের উদ্দেশ্য, আজকে সবার উদ্দেশ্যে সর্বশেষ কথা এবং ছাত্র ভাইদের উদ্দেশ্য সর্বশেষ কথা, এবং এটাই আজকের আলোচনার মূল কথা। আজকের সর্বশেষ কথা এবং এটাই আজকের আলোচনার মূল কথা। এলেম অর্জন একটু কম হোক আর বেশি হোক, কিন্তু আজকের শেষ কথাটা মূল কথা, সেটা হলো গুনাহ করা যাবে না। বলেন কি করা যাবে না? সবাই বলেন। এলেম অর্জন একটু কমও যদি হয় বেশিও যদি হয় ঠিক আছে, হোক, নাফরমানি করেন না। কি করেন না? তাহলে সর্বশেষ শিরোনামটা সাজান, বলেন এলেম অর্জন করার পর, বলেন দ্রুত ভুলে যাওয়ার অন্যতম কারণ হলো গুনাহ করা, নাফরমানি করা। এটা আজকের আলোচনার মূল কথা। যা শিখলাম, কম শিখছি বেশি শিখছি, এটা হারিয়ে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ কি করা? নাফরমানি আমারে আপনারে শেষ করে দিবে, ইমানের শক্তি কমায় দিবে নাফরমানি করা, গুনাহ করা। আর এই কথাটা বলার জন্য আমি শুরুতে 2টা আয়াত তেলাওয়াত করছি। সূরা আনআমের 120 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ বলছে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, পড়ছিলা আয়াত, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা গুনাহের কাছে যেও না। প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা, এটার কাছেও যেও না। তাহলে নগদ গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে তোমরা যেও না। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা, জিনা এটা অশ্লীলতা। 90% বেশি আমরা মুসলমান, এত পরিমাণ মুসলমান হওয়ার পরেও আমাদের দেশের আইন ইসলাম অনুযায়ী চলে না, আমাদের দেশের পার্লামেন্ট, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী না। কেননা এটা আমি সুন্দরভাবে বলি, আবার এই বলাটাও ছাত্র ভাইরা মনে রাখবেন, বলি আমরা সবাই মুসলমান, বলি কিন্তু সবাই, বলেন ইসলাম প্রিয় না। আমাদের দেশে 90% কি, কিন্তু কি প্রিয় না? 90% বেশি মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। এই জন্য আপনার মুসলমান বেশি হওয়ার পরও ওই যে ইসলাম প্রিয় না, তাই আমাদের দেশের আইন এখন ইসলামে আইন না। আপনি এই এলাকায় খুঁজলে পাইবেন, ভাই আপনার নাম কি? আব্দুর রহমান। আপনার নাম কি? আব্দুর রহমান। চুরি করার পর হাত কাটা হোক, এটা কি আপনি চান? বলবে না। নাম কি? চুরি করার পর কি কাটা হোক, এটা কি আপনি চান? কি বলবে? তাহলে ও মুসলমান, ইসলাম প্রিয় না। ভাই আপনার নাম কি? আব্দুর রহিম। জিনা করার পর পাথর মেরে হত্যা করা হোক, এটা কি আপনি চান? কি বলেন, পাথর মেরে হত্যা? না না না, ইন্নালিল্লাহ। ওই যে বললাম না আপনাদের, মুসলমান ইসলাম প্রিয় না, মুসলমান ইসলাম প্রিয় না। আপনি আজকে খুঁজেন, এই বাহিরে মসজিদ থেকে বের হয়ে খুঁজেন, অসংখ্য লোক চা দোকানদারের সামনে যান, আজকে যাওয়ার পরে বলবেন ভাই চুরি করার পর এই আইন হোক আমাদের দেশে, এটা কি চান? বলবি ইন্নালিল্লাহ। মিয়া এরকম কোন কথা, একটা মানুষের হাত কেটে ফেলবে? মানে চুরি করুক কিন্তু হাত না কাটে। কারণ চুরির করলে হাত কাটা হবে, এই আইন কেন চাইবে না? এটা চাইবে না কারা? কারণ আমাদের দেশের চোর এমন পর্যায়ের মানুষরা চুরি করছে,
যাদের চুরির বিচার করলে আপনার 10 বার জন্ম হবে, এরপর চুরির বিচার শেষ হবে না। এত বড় বড় চোর আছে। আমাদের দেশে নিয়ম হলো ধনী মানুষ চুরি করলে এটার নাম হয় পাচার, গরিবরা চুরি করলে হয় চোর। ধনী মানুষ চুরি করলে এটার নাম হয় অর্থ পাচার। আমি বুঝি না এটার নাম অর্থ পাচার লেখা পেপারে লিখবে যে অমুকে চুরি করে এই পরিমাণ টাকা পাঠাইছে, সোজা হিসাব। নাম দেয় কি? এটা কি পাচার না চুরি? দেয় অর্থ পাচার। আর গরিব মানুষ চুরি করলে এটার নাম দেয় চুরি। এই জন্যই তো ঝামেলাটা। ইসলামে আইন এই জন্য তো প্রতিষ্ঠিত করা যায় না, নাম দিতে হবে চোর, নাম দেয় অর্থ আত্মসাৎকারী, মানে একটু সুন্দর সুন্দর বাংলা। দেখবেন ধনী মানুষ সুদ খাইলে এটার নাম বলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ সুদের নাম দেয় সুদ। ধনী মানুষ যিনি উনি ইন্টারেস্ট বলে, কেন ইন্টারেস্ট বললে একটা কেমন যেন একটা ভদ্রতা, কিন্তু আসলে সুদ। আপনি পাজারু গাড়ি দিয়ে নামবেন, নামার পরে বলবেন মাশাআল্লাহ স্যার নতুন গাড়ি কিনবেন, বলবে হ্যাঁ ওই তোমার 1 কোটি টাকা প্রফিট আসছে, তো এর মধ্যে তোমার 50 লাখ হলো মূলধন আর উইথ ইন্টারেস্ট তোমার 50 লাখ। মানে এখন গরিব মানুষ যারা আছে মনে করে উইথ ইন্টারেস্ট, এটা মনে হয় না জানি কত বড় ব্যবসা। উইথ ইন্টারেস্ট বলছে না জানি কত বড় কি, মানে বলতেছে আর কি যে মূল প্রফিটটা হলো 50 লাখ আর তোমার উইথ 50 লাখ ইন্টারেস্ট। এ মনে করছে কি স্যারের কত বড় ব্যবসা, গামছা দিয়া চেয়ারটা বুঝা বসতে দেয়। আসলে যে সাড়ে 50 লাখ সুদ খাইছে এটা বলছে, ভাবছে এটা বুঝে নেই। এই জন্য দেখবেন ইন্টারেস্ট নাম দিলে এটা একটা ভাব আইসা যায়, এটার আর কেউ বলে না যে সুদ। এই জন্য আপনি দেখবেন সুদখোররে বিশিষ্ট সুদখোর না বলার কারণে সুদের জয় জয়কর অবস্থা হয়, অর্থ পাচারকে চুরি না বলার কারণে এটারও জয় জয়কর অবস্থা হয়। এই জন্য বলি আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি হতো তো এই দেশে ইসলামী আইন চালু হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আমাদের দেশে ইসলামী আইন তৈরি হয়। আর ইসলামী আইন তৈরির পথে বাধা কি? আমাদের ইমানি শক্তি। হুজুর ইমানি শক্তি নাই কেন? আমরা নাফরমানি করি বেশি, এই জন্য ইমানি শক্তি কমে যাচ্ছে। কি করি বলেন? সবাই বলেন কি করি? নাফরমানি। আমি সহ সবাই বলতেছি 90% মুসলমানের ঘরে মনে করেন 4টা রুম, ওই রুমে গুনাহ হইতেছে, পাশের রুম জানে না, পাশের রুমে গুনাহ হয়, পাশের রুম জানে না। অসংখ্য অগণিত মুসলমানের সন্তান ঘন্টার পর ঘন্টা গোপন পাপে তার জীবনটা সে নষ্ট করে দিচ্ছে, ইমানকে সে দুর্বল করে দিচ্ছে। মুসলমানের সন্তান। এই জন্য 90% মুসলমানের দেশ। এই জন্য মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়ে আমার একটা আলোচনা আছে। যারা আমার আলোচনা নিয়মিত শোনেন দেখবেন 17টা উপায় নিয়ে একটা আলোচনা আছে আমার। বর্তমান পরিস্থিতিতে মুসলমানের উত্তরণের কি উপায়, এর মধ্যে 1 নম্বর উপায় ছিল ইমানি শক্তি কমে গেছে, এটা অর্জন করা। আর ইমানের শক্তি বাড়লে আল্লাহর ওয়াদা আছে সংখ্যায় 313 হলেও আমি বিজয় দান করব, 60 জন হলেও 60,000-এর বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ 60 জন নিয়ে কয় হাজারে হারাইছে? 60,000। 313 জন নিয়ে 1000-কে হারাই দিছে। মাত্র 8টা তরবারি, মাত্র 8টা তরবারি দিয়ে 1000 সশস্ত্র কাফেরকে হারাই দিছে। আল্লাহর ওয়াদা কিসের সাথে? ইমান। মজবুত ইমানের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। এই জন্য ইমানি শক্তি আমাদের কমে যাচ্ছে। তালেব ইলম ভাই, ছাত্র ভাই যারা আছি, পড়াশোনায় যদি একটু মেধা কম থাকে, হাতে পায়ে ধরে বলি গুনাহ করেন না, নাফরমানি করেন না, আপনার জীবনটা আল্লাহ চমকায় দিবে। আপনার জীবন আল্লাহ চমকায় দিবে। নাফরমানি করেন না। জীবনে একটা প্রতিজ্ঞা করেন যে আমি নাফরমানি করবো না, আমি গুনাহ করবো না, আমি প্রকাশ্য গুনাহ করবো না, আমি গোপন গুনাহ করবো না। ওস্তাদরা যদি আপনার পিছনে একটু নজরদারি করে, বিশেষ করে মোবাইলের ব্যাপারে, আপনারা একটু মেনে নিয়েন কথাগুলা। ওস্তাদ আপনার শত্রু না। ওস্তাদ কখনো একটা ছাত্রের মোবাইল তল্লাশি করা, এটা ওস্তাদ আপনার শত্রু দ্বারা। ওস্তাদ আপনার কল্যাণকামী। ওস্তাদ আপনার জীবনটাকে সোনালী বানাতে চায়, এটা মনে রাখবেন। তাহলে প্রিয় ছাত্র ভাইয়ারা, নাফরমানি করা যাবে না। এটা আজকের আলোচনার মনে করেন মূল কথা। নাফরমানি করা যাবে না। আজকে যতগুলা কথা বলছি আর মূল কথা, গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না। আল্লাহ এই কথাটা বলছে, গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যেও না, জিনার কাছে যেও না। জিনা হলো অশ্লীলতা। বুখারীর বর্ণনা 6612 এবং 6697 নম্বর হাদিস। এখানে নবী বলছেন জিনা লাইনি আর নজ, চোখের জিনা দেখা। বিশ্বাস করেন, বলেন কয়জন আমরা এটা থেকে বাঁচতেছি? আমি সবাইকে বলছি, আমাকেও বলছি, জিনা লাইনি আর নজ, চোখের জিনা হলো দেখা। নবী বলছে ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। এখন নিজেকে বলেন কয়জন বাঁচতেছি এটা থেকে? বলেন, আমাকে বলছি, আমি বাঁচতেছি কিনা? কয়জন বাঁচতেছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা,
গুনাহ যারা করি মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে প্রধান সাক্ষী হবে চারটা। বলেন কয়টা? সবাই বলেন। আমরা নাফরমানি করি যারা, নাফরমানের বিরুদ্ধে কয় সাক্ষী হবে প্রধান? বলেন সবাই। জমিন, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ। জমিন, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ। বলেন তো আমার আপনার বিরুদ্ধে এক নাম্বার সাক্ষী হবে কে? জমিন। জমিন নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা জিলজালের ৪-৫ নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় দেখে নিবেন, মুফাসসিরিন কেরাম লেখছে, জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক দিন, ওই টাইমে, ওই এলাকায়, ওই গ্রামে, অমুক মুহূর্তে এই কালারের শরীর পাঞ্জাবি ছিল তার, এই কালার, এই মুহূর্তে সে এই নাফরমানি করছে, আমি জমিন তোমার কাছে তার বিরুদ্ধে নালিশ করলাম। ২ নম্বর, নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে ফেরেশতা। সূরা ইনফিতরের ১০ থেকে ১২ নম্বর আয়াত, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, তোমরা যা করো তারা তা জানে। তারা হলো সম্মানিত লেখকগণ। আর ২৫ পারা ১৪ নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, দেখবেন সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াত, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা সব লিখে ফেলছে তাদের কাজকর্ম, বলে দিই। ৩ নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ ২৪ পারা ১৭ নম্বর পৃষ্ঠার শেষ, ১৮ নম্বর পৃষ্ঠার শুরু, সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াত, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামের সামনে নাফরমানীরা যাওয়ার পর নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে তার কান, তার চোখ, তার চামড়া। চামড়াকে চামড়াওয়ালা বলবে, দেখেন চামড়াকে চামড়াওয়ালা জিজ্ঞাসা করবে, কিরে চামড়া তুইও সাক্ষী দিলি, লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুইও সাক্ষী দিলি। চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে তোমার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা দান করছি। নিজের চামড়ার দিকে তাকাইবেন, ডেলি তাকাইবেন, তাকায় দেখবেন নিজে নিজেরে বলবেন, কিরে হাত তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, কিরে পা তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। যে চোখ নিয়ে আপনি গর্ব করতেছেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবি। কান নিয়ে আপনি গান শুনতেছেন গর্ব করতে, ইয়ারফোন কানের মধ্যে লাগায় আছেন, কানে যখন ইয়ারফোনটা লাগায় গান শোনেন, মাথায় আনবেন যে এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী। ভাই বাকি 3টা সাক্ষী পরে বলি আমি, জমিন সাক্ষী, ফেরেশতা সাক্ষী, আর আল্লাহ সাক্ষী। আগে নিজেরে নিজে বলেন না, আপনি আপনার মুখ সাক্ষী। এই মুখ দিয়ে যে গালি দিচ্ছেন, মুখ বল, এই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমারে দিয়ে তুমি কি বলতেছো? কান দিয়ে গান শুনতেছেন। আমি বললাম তো আমরা হুজুরাই তো বেশি ওয়াজ করি, ঠিক আছে, আপনি আপনার কানের ওয়াজটাই শুনেন একটু, আমার ওয়াজটা না শুনে কানের ওয়াজ শুনেন। কান আপনারে বলতে, এই আমারে দিয়ে গান শুনতেছো, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। চোখ দিয়ে গুনাহ দেখতেছেন, আপনার বিরুদ্ধে চোখ সাক্ষী দিবে। পা দিয়ে গুনাহ করতেছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি তো নিজের কাছে নিজেই ধরা, একটা হলো অন্য মানুষের কাছে ধরা, আরেকটা হলো নিজে নিজের কাছে ধরা সবাই। এই জন্য প্রতিদিন নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইবেন, পরিচর্যা করবেন। পায়ের গুনাহ থেকে বাঁচাবেন, কারণ ও আপনার বিরুদ্ধে যাবে। হাতরে গুনাহ থেকে বাঁচাবেন, কারণ ও আপনার বিরুদ্ধে যাবে। কান গুনাহ থেকে বাঁচাবেন, ও আপনার বিরুদ্ধে যাবে। চোখ গুনাহ থেকে বাঁচাবেন, ও আপনার বিরুদ্ধে যাবে। জবান গুনাহ থেকে বাঁচাবেন, ও আপনার বিরুদ্ধে যাবে। এই জন্য এগুলারে গুনাহ থেকে বাঁচান। ৪ নাম্বার সাক্ষী আল্লাহ, এই সাক্ষী থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। পুরো আলোচনাটা আমি একসাথে বলে ফেলি, মন দিয়ে শুনেন। ছাত্র ভাই যারা পড়াশোনা করতে আসছি, এখানে আমরা নবীদের সুন্নাহ আদায় করেছি, সাহাবীদের সুন্নাহ আদায় করেছি, তাবিঈদের সুন্নাহ আদায় করেছি। ছাত্র ভাই যারা পড়াশোনা করার পূর্বে 4টি কথা মাথায় রাখা: 1 বিশুদ্ধ নিয়ত, 2 ইখলাস, 3 আল্লাহ দিবে, 4 মানুষকে দেখানো যাবে না। নিয়ত 4 ধরনের: আল্লাহকে খুশি করা, এলেম অনুযায়ী আমল করা। 3 নম্বর, মুখের যোগ্যতা থাকলে কথা বললে আমি এলেম প্রচার করব, লেখনির যোগ্যতা থাকলে লেখা দিয়ে এলেম প্রচার করব। এলেম অর্জনের শর্ত 7টা: 1 আগ্রহ, 2 বিনয়, 3 ধৈর্য, 4 নাম্বার মুযাকারা, 5 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোঁকায় না পড়া, 6 নাম্বার উস্তাদের কাছে এলেম অর্জন করা, 7 নাম্বার ইনহিমাক একাগ্রতা। এলেম অর্জনের বাহ্যিক 3টি উপকরণ: মোতালা, তাকরার, সবকে উপস্থিতি। মোতালা 2 প্রকার: উস্তাদের মোতালা, ছাত্রদের মোতালা। উস্তাদের মোতালা 3 প্রকার: দর্সি মোতালা, ফন্নি মোতালা, কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা। ছাত্রদের মোতালা 2 প্রকার: দাওরা পর্যন্ত আমরা যারা সামনের সবক পড়াশোনা করে ক্লাসে যাব, এরপরে যারা আছে তারা কোরআন সুন্নাহ মোতালা করে ব্যাপকভাবে দিন বুঝে জাতির সামনে দিন উপস্থাপন করবে। বাহ্যিক উপকরণ 3টা, এরপর হলো
আভ্যন্তরীণ উপকরণ তিনটা: ওস্তাদের আদব, মাদ্রাসার আদব, কিতাবের আদব। ওস্তাদের আদব আবার চার প্রকার: আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত। এই ছিল আজকের আমাদের মূল আলোচনা। সর্বশেষ কথা ছিল কোরআনের ছাত্র যারা, তারা চারটা কথা মাথায় রাখা: বিশুদ্ধ তিলাওয়াত, বিশুদ্ধ অনুবাদ, সঠিক উদ্দেশ্য বোঝা, আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এরপর ছিল শেষে আমাদের একটা কথা: এলেম শিখবো কারোর সাথে ঝগড়া করার নিয়তে না, কোনো মূর্খের সাথে তর্ক করার নিয়তে না। এরপরে আমাদের সর্বশেষ আজকের গুরুত্বপূর্ণ অংশ গেছে যে এলেম ভুলে যাওয়ার অন্যতম কারণ হলো গুনাহ করা। আর এটা সবার জন্য ছিল যে আমরা কেউ নাফরমানি করব না, আমরা গুনাহ করব না। কারণ গুনাহ করলে চার সাক্ষী: জমিন সাক্ষী, ফেরেশতা সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, সবার জন্য এগুলো মনে রেখে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাইতে পারি। বিশেষ করে এখানে অভিভাবক যারা আছেন, সন্তান গুলাকে এই নিয়তেই পড়াশোনা করান যে আমার এই সন্তান আল্লাহর জন্য আমি অক্ষ করে দিলাম, এই নিয়ত করে ফেলেন। এখানে যারা ছাত্র আছি আমরাও নিয়ত গুলা, ওই যে নিয়তের ব্যাপারে তো বললাম, এই নিয়তে এলেম অর্জন করা। আল্লাহ তৌফিক দান করেন। আর আমি যে কিতাবের কথাটা বললাম, মিম্বরের আমানত, আমার সংকলন করা 1 থেকে 10 খণ্ড কিতাব আছে। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার। এটা অভিভাবক যারা আছেন আপনারাও নিতে পারেন। ছোট্ট সন্তান যারা দুনিয়াতে আসছে ওর জন্য এই কিতাবটা আপনি নিতে পারেন। যারা এখনো বিয়ে করেন নাই ওরাও এই কিতাবটা সংগ্রহ করতে পারেন, কারণ বিয়ের আগে কি কি করবেন ওটা প্রথম খণ্ডে আলোচনা। বিয়ের আগে থেকে আপনার সন্তান আপনার কাছে পাওনা আছে কিছু। হুজুর বিয়ে করি নাই, সন্তান আসলো কোত্থেকে? হ্যাঁ, মানে আপনার যে সন্তানটা আল্লাহ দিবে আর কি, ওই সন্তানটা দুনিয়াতে আসার আগে আপনার কাছে কিছু পাওনা আছে। এই দিয়ে আলোচনা আছে প্রথম খণ্ডে। প্রায় 64টা অধিকার সন্তানের। কয়টা? হ্যাঁ, 64টা অধিকার সন্তানের। এটা একদম জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবে। 2 নম্বর খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। 2 নম্বর খণ্ডেই ছাত্র ভাইদের আলোচনাও আছে, লম্বা আলোচনা আছে। ছাত্রদের যে ছাত্রদেরকে আপনার পড়াশোনা করা কিভাবে, এই ব্যাপারে আলোচনা আছে 2 নম্বর খণ্ডে। 3 নম্বর খণ্ড এলেমের ব্যাপারে কথা আছে। বাকি 3 নম্বর খণ্ডের মূল বিষয় হালাল হারাম। ওই হালাল হারামের আলোচনা করতে গিয়ে নাফরমানির আলোচনা আছে, নাফরমানির আলোচনা করতে গিয়ে এলেমের লম্বা আলোচনা আছে 3 নম্বর খণ্ডে। 4 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 5ম খণ্ড শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অংশের ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে 5। 6 নম্বর খণ্ডে নামাজ, মানে ইসলামের যে ভিত্তি 1 নম্বর কালিমা, এটা হলো 5 নম্বর খণ্ডে। আর 2 নম্বর ভিত্তি কি? নামাজ, এটা হলো 6 নম্বর খণ্ডে। 7, 8 নম্বর খণ্ডে হলো পাক নাপাক আর নামাজের বিভিন্ন মাসালা। যেমন গরমকালে কিছু মানুষ মুসলমান আছে, এরা হুজুররা জিজ্ঞাসা করে, হুজুর পানি নিলে হবে না ঢিলাও লাগবে গরমকালে? আর শীতকালে বলবে, হুজুর ঢিলা নিলে হয় না পানিও লাগবে? এখনকালে শীতকালে বলে, হুজুর শুধু ঢিলা নিলে হবে না পানিও লাগবে? আর গরমকালে বলবে, হুজুর শুধু পানি নিলে হবে না ঢিলাও লাগবে? এই ব্যাপারে লম্বা একটা আলোচনা করছি আপনার 7, 8 নম্বর খণ্ডে, যে কি ঢিলা পানি নাকি ঢিলা পানি উভয়টা। 9 নম্বর খণ্ডে হলো যাকাত, রমজান, নাফরমানি থেকে বাঁচার উপায় 9 নম্বর খণ্ডে। 10 নম্বর খণ্ডে হলো রমজান পরবর্তী 8টি করণীয়: হজ, কোরবানি। কোরবানির ব্যাপারে প্রায় 150-এর কাছাকাছি মাসালা কোরবানির ব্যাপারে। এই আলোচনাগুলা এটা হলো আপনার 10 নম্বর খণ্ডে। মুহররম মাস আসলে সাহাবীদেরকে একদল গালি দেয়, এই ব্যাপারে আলোচনা 10 নম্বর খণ্ডে। সফর মাস আসলে আরবে কিছু কুসংস্কার ছিল, আর আমাদের দেশে আছে, ঘরের কোনায় কাউয়া কাকা করলে অনেকে মনে করে আহারে ছেলেটা মনে হয় বিদেশে খারাপ অবস্থা আছে। এই জাতীয় কুসংস্কার সম্পর্কে আলোচনা 10 নম্বর খণ্ডে। 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত। এই আমাদের এক ভাই, উনি নিয়ে আসার কথা, যদি নিয়ে এসে থাকে তাহলে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা যারা আছেন এখান থেকে সংগ্রহ করতে না পারলেও অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, ওই অনলাইন থেকে অর্ডার করবেন, বাংলা বাজার থেকে আপনার ঘরে আইনা পৌঁছায় দিবে। এই কিতাবগুলা ওলামা হযরত সহ সাধারণ জনগণ, নারী পুরুষ সবাই পড়তে পারবেন, সবার জন্য প্রযোজ্য। আমার আরেকটা সংকলন বাজারে আসছে, এটা এখনো অ্যাভেলেবেল ভাবে সবার কাছে আসে না। এটার নাম হলো পাপ। আর একটা কিতাব নাম কি? এই ছাত্র ভাই যারা আছেন এই কিতাবটা সংগ্রহ করে নেবেন সবাই। পাপ 2 খণ্ডে 600+ পৃষ্ঠা, 2 খণ্ডের পৃষ্ঠা প্লাস 600-র বেশি পাপ। প্রথম খণ্ডে 100+ পাপের সম্পর্কে আলোচনা। দ্বিতীয় খণ্ডে প্রায় 60টার ব্যাপী আলোচনা করা হয়েছে পাপ থেকে বাঁচার উপায়। প্রথম খণ্ড হলো পাপ সম্পর্কে লম্বা আলোচনা, আর দ্বিতীয় খণ্ডের আলোচনা পাপ থেকে বাঁচার উপায়। এটা অ্যাভেলেবেল সবার কাছে পড়ছে কিনা আমার জানা নাই, বাকি বাংলা বাজার থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে। তো যাদের দায়িত্বে আছে ওরা জানে, ওইটাও আপনি অনলাইন থেকে আনা সহজ।
তো যদি পারেন পাপটা সংগ্রহ করে নিবেন, আর মিম্বরে আমানতটা ওদের কাছে আছে গাড়িতে, এখনই সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজ আগামী আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربي ارحمهما كما ربياني صغيرا معروف به قال الله معصيك في মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ, ওলামা ওলামা সকলকে কবুল করেন, আইমা মাসাজিদ মুত্তাকিন আদারি সমাজ আপনি কবুল করেন আল্লাহ। তাওলি সাহেব মুস্তাফা কিফায়ে কামেল আদল আসিফ ফরমান আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ যারা